ব্যাড লাক। ব্যাড লাক যারা আজকে ক্লাসে প্রবেশ করতে পারলেন না, তাদের ব্যাড লাক। এই কুণ্ডলিনী রেকি আমাদের মূলাধার চক্র থেকে যখন উপরের দিকে ওঠে, অর্থাৎ আমাদের সহস্রার চক্রের দিকে ওঠে, তখন কি হয়? এতদিন আমরা যে এনার্জিটা ইউজ করে এসেছি সেটা হচ্ছে রেকি এনার্জি, হোলি ফায়ার এনার্জি, বা ওশুই ট্র্যাডিশনাল রেকি এনার্জি। সে এনার্জিটা কি? সে এনার্জিটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল পাওয়ার। ইউনিভার্সাল, আমি আপনাদের রেকি ক্লাসে আমার যারা স্টুডেন্ট আছেন, আমি বলেছিলাম, হয়তো আপনারা শুনেছেন, যে পজিটিভ এনার্জি কিন্তু দুটো এনার্জি। হ্যাঁ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দুটো এনার্জি, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। এবারে যে পজিটিভ এনার্জি আছে, সেই পজিটিভ এনার্জিকে আমরা কিন্তু দুটো ভাবে দেখতে পারি, একটা হচ্ছে ইউনিভার্সাল এনার্জি আর একটা হচ্ছে আর্থ এনার্জি। আজকে আমরা যে কুণ্ডলিনী রেখি এনার্জি নেব, সেটাই হচ্ছে আমাদের আর্থ এনার্জি। এই আর্থ এনার্জি আমাদের যখন মূলাধার চক্র থেকে আমাদের সহস্রার চক্রের দিকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, তখন হঠাৎ মাত্র আমাদের মাথাটা একটু ঘুরতে পারে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, এটা ঈশ্বরের একটা আশীর্বাদ। এই ঈশ্বরের আশীর্বাদ আপনারা আজকের পেতে চলেছেন এই ফার্স্ট ডিগ্রির এই অ্যাটুনমেন্টের মধ্য দিয়ে। এই আহ, কি বলে, কুণ্ডলিনী রেখে আপনাদের এনার্জি আপনাদের শরীরের মধ্যে প্রবাহ হবে। এবং আমাদের যে সাতটা চক্র আছে, সেই সাতটা চক্র, যে কর্ড, মিডিলে একটা কর্ড থাকে, আপনারা জানেন হয়তো, সেই কর্ডটা আজকের একটু হলেও প্রসারিত হবে। কুণ্ডলিনী কি আমাদের কি কাজ করে? আমাদের যে সাতটা চক্রের যে প্রধান কর্ডটা থাকে, সেই কর্ডটাকে, সেই রাস্তাটাকে সম্পূর্ণভাবে প্রসারিত করে দিতে সাহায্য করে। আমার ভয়েস কি ক্লিয়ার আছে? সবার কাছে ক্লিয়ার? হাত দেখান। ক্লিয়ার? ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আহ পলিদি, কুমকুমদি, অজয় বাবু, সুশীল বাবু, নাইমাদি, কানাডা থেকে তাপসীদি, আশুতোষ বাবু, রিনাদি, কাজল কুমার দে, সৌরভ, ফাল্গুনী দি, রতন বাবু, কৃষ্ণাদি, অজিত বাবু, স্বপ্নাদি, কুমারাজ্যমান, বাংলাদেশ থেকে ভাই, ভিডিও অন করে নাও। সাইদুর বাবু, নমস্কার স্যার। নমস্কার সুনীল বাবু। সুনীল বাবু, ডাক্তারবাবু, আপনি ভিডিও অন করুন। কৃষ্ণচন্দ্র সর্দার, কৌশিক দা, প্লিজ ভিডিও অন করে নাও। প্রদীপ, বাংলাদেশ, প্লিজ ভিডিও অন করে নাও। পিয়ালি, প্লিজ ভিডিও অন করে নাও। আমি ক্লাস শুরু করছি, চলুন। আপনারা নিশ্চয়ই কুণ্ডলিনী আহ শব্দটার সঙ্গে আপনারা একটুখানি পরিচিত আছে। আপনারা যারা জীবন বিজ্ঞানের ছাত্র বা যারা সায়েন্স নিয়ে পড়েছেন, আপনারা হয়তো জানবেন, বা একটা ওয়ার্ডের সঙ্গে আপনারা পরিচিত আছেন, সেটা হচ্ছে ককসিক্স। এই ককসিক্সটা হচ্ছে আমাদের ঠিক মূলাধার চক্র এবং আমাদের যে স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র এবং স্বাধিষ্ঠান চক্র ঠিক মাঝখানে হচ্ছে আমাদের এই ককসিক্সটা অবস্থান করছে। এখানে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই চক্রের যে ছবিটা, 1 এবং 2, এই 1 এবং 2 এই মূলাধার চক্র, এবং এই দেখুন 1 এবং 2 এই মূলাধার চক্র। মূলাধার চক্র যারা দেখি একদম জানেন না, তাদেরকে আমি বলে দিই, আমাদের শরীরে প্রধান সাতটা চক্র আছে। নিচ থেকে আমাদের প্রথম, আমাদের মূলাধার চক্র, বা যেটাকে বলা হয় রুট চক্র। ঠিক আছে? সেই রুট চক্রটা কোথায় অবস্থান করছে? আমাদের ঠিক টেল বুন, মানে যে জায়গাটায় আগে আমাদের টেল ছিল, ঠিক সেই জায়গাটা এই মূলাধার চক্রের অবস্থান। ঠিক তার উপরে আমাদের নাভির ঠিক 2 ইঞ্চি নিচে আমাদের স্বাধিষ্ঠান চক্রের অবস্থান। এবং আমাদের মণিপুর চক্র হচ্ছে আমাদের পেটের মাঝখানটায় অবস্থান করছেন। এবং তার উপরে হচ্ছে অনাহত চক্র। অনাহত চক্র হচ্ছে আমাদের বুকের মাঝখানে। এবং বিশুদ্ধ চক্র হচ্ছে আমাদের কণ্ঠের মাঝখানে। এবং আজ্ঞা চক্র আমাদের 2 আইব্রোর মাঝখানে, যে জায়গাটা মেয়েরা টিপ পরে। এবং সহস্রা চক্র, যে জায়গাটা ব্রহ্মচারীরা বা আহ, মানুষ টিকি রাখে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আমাদের সহস্রা চক্রের
অবস্থান। এবারে আজকের আমরা যে কুণ্ডলিনী রেকি আমরা শিখবো বা এই এনার্জির অ্যাটুনমেন্ট নেবো, আমাদের ঠিক এই রুট চক্র এবং আমাদের স্বাধিষ্ঠান চক্রের মিডিলে একটা হচ্ছে সেন্টার পয়েন্ট থাকেন, সেটাকে বলা হয় কক্সিক্স। এই কক্সিক্স জায়গাটা হচ্ছে কুণ্ডলিনী এনার্জির রিসিভার বলা হয়। কুণ্ডলিনী রেকির এনার্জি রিসিভার বলা হয়। সরি, আমায় ভিডিও অডিও দুটোই অফ করে দিয়ে আমি বক বক করেই যাচ্ছিলাম এতক্ষণ। আমি বুঝতে পারিনি আমি ক্লাস করেই যাচ্ছি অথচ ভিডিও অডিও দুটোই অফ। তারপরে খেয়াল করছি যে আমার অডিও অফ, ভিডিও অফ। ঠিক আছে। আমরা যারা হোলিফায়ার রেকিতে ক্লাস করেছি, হোলিফায়ার রেকিতে আমি বলেছিলাম যে আপনারা জানেন যে আমাদের যে রক্ত মাংসের যিনি মা, যিনি গর্ভধারিণী মা, সেই মা অনেক সময় দেখবেন আপনারা, সেটা হয়তো লাখেও হতে পারে কিংবা কোটিতেও হতে পারে, কিন্তু অনেক সময় দেখবেন সে তার নিজের সন্তানকে ছেড়ে দিয়ে সে কিন্তু পরপুরুষের সঙ্গে চলে যায়। অনেক সময় তাকে হত্যা করে দেয়, নিজের সন্তানকেও মেরে দেয়। হ্যাঁ, অনেক সময় সে তার সন্তানকে ভালো চোখে দেখে না। হ্যাঁ, তার উপরে অত্যাচার করে। এই জিনিসগুলো কিন্তু আমাদের রক্ত মাংসের যে মা, যারা আমাদের গর্ভধারিণী মা, সেই মারা কিন্তু অনেক সময় করে থাকেন। কিন্তু আমাদের যারা প্রকৃতস্থ মা, যিনি আমার প্রকৃতস্থ মা, সে আমাদের মূলাধার চক্র, সে কিন্তু আমাদের সব সময় আমাদেরকে সারা জীবন কিন্তু সাপোর্ট দিয়ে যায়। আমাদের মায়ের কাজ কি? মায়ের কাজ হচ্ছে সংসারে কি করেন মা? সন্তানকে লালন পালন করেন, ঠিক মতো ড্রেস আপ করিয়ে দেন, স্নান করান, তাকে আদর আপ্যায়ন করেন, রান্না করে ঠিকঠাক টাইমে তাকে খেতে দেন। সে যাতে ঠিকঠাক মতো তার বুদ্ধির বিকাশ ঘটে, সে তার সমাজের মধ্যে সব থেকে সুন্দর একজন মানুষ হয়ে উঠতে পারে, সেই সমস্ত কিছু কাজকর্ম কিন্তু একজন মা তাকে করে ফেলেন। তাই না? কিন্তু এই রক্ত মাংসের মা অনেক সময় এগুলো থেকে, এই দায়িত্ববান থেকে, এই দায়িত্ব থেকে কিন্তু তিনি নিজেকে সরিয়ে নেন। কিন্তু আমাদের তিনি প্রকৃতস্থ মা, সে প্রকৃতস্থ মা কিন্তু সে সব সময় সে তার দায়িত্ব আজীবন, মৃত্যু পর্যন্ত সে তার দায়িত্ব পালন করে যান। সেই প্রকৃতস্থ মাই হচ্ছে আমাদের এই মূলাধার চক্র। আর সেই মূলাধার চক্রকে, এই কক্সি, এই সেন্টার পয়েন্টটা রিসিভার বলা হয়। এই মূলাধার চক্রকে ওপেন করে দেওয়ার জন্য বা এনার্জাইজড করার জন্য এই কুণ্ডলিনী এনার্জি কিন্তু সব থেকে বেশি ভালোভাবে কাজ করে। এই কুণ্ডলিনী এনার্জি আপনারা জানবেন, আমাদের শরীরের যে চারটে, এক মিনিট আমি একটুখানি করে নি। ছবিগুলো দেখা যাচ্ছে আমি যেগুলো চেঞ্জ করছি? দেখা যাচ্ছে? আচ্ছা, দেখুন, আমরা আমাদের শরীরের কি পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের শরীর তৈরি না? পঞ্চতত্ত্ব কি কি? পৃথিবী, জল, অগ্নি, বায়ু
এবং আকাশ। তাই তো? তাই তো? দেখা যাচ্ছে, ছবিটা দেখা যাচ্ছে? আপনারা হাত দেখান, তবে বুঝবো, নাহলে আমি বুঝতে পারছি না। আচ্ছা, দেখা যাচ্ছে তাই তো? আচ্ছা, আমাদের শরীরের এই যে পাঁচটা তত্ত্ব দিয়ে তো আমাদের শরীর তৈরি। একটা হচ্ছে পৃথিবী তত্ত্ব, আর একটা হচ্ছে জল, অগ্নি, বায়ু এবং আকাশ তত্ত্ব। এই পৃথিবী তত্ত্বটা কি আমাদের শরীরে? পৃথিবী তত্ত্ব হচ্ছে আমাদের এই হাড়, আমাদের মাংস, সেগুলোই হচ্ছে পৃথিবী। একটা মানুষ যখন তার শরীর থেকে প্রাণবায়ুটা যখন বেরিয়ে যায়, তাকে হয়তো কবরস্থ করা হলো, বা তাকে হয়তো শ্মশানে নিয়ে গিয়ে দাহ করা হলো। সেই দাহ করার পরে যে ছাইটা, বা কবরস্থ করার পরে যে তার মাংসপিণ্ডটা মাটির সঙ্গে মিশে গিয়ে কি তৈরি হয়? মাটি তৈরি হয়। তাই তো? পৃথিবীর সঙ্গে মিশে যায়। সেটাকেই বলা হয় পৃথিবী। পৃথিবী তত্ত্বের সঙ্গে ওই আমাদের হাড় মাংসগুলোকে আমরা ধরি। এবং জল তত্ত্ব কি? আমাদের শরীরে দেখবেন 72%, মানে 72% জল থাকে। জল না হলে আমাদের শরীর চলে না। ঠিক আছে? আর অগ্নিতত্ত্ব বা ফায়ার, আমাদের শরীরের দেখবেন একটা নির্দিষ্ট কিন্তু টেম্পারেচার থাকে, 98। সেই 98% যদি টেম্পারেচার না থাকে, আমাদের শরীরের যে নিত্য নৈমিত্তিক কাজকর্ম, সেই কাজকর্ম কিন্তু ঘটবে না। ঠিক আছে? ওর নিচে যদি টেম্পারেচার কমে যায়, সে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়বে। সুতরাং অগ্নিটাও কিন্তু আমাদের শরীরে প্রয়োজন। তারপরে হচ্ছে বায়ু। বায়ু মানে আমাদের অক্সিজেন। আমরা তো অক্সিজেন নিই। হ্যাঁ, ভগবান এমন ভাবে আমাদের সৃষ্টি করেছে, আপনি চিন্তা করুন। একটা গাড়ি, সে চলবে কখন চলবে? তার যখন পেট্রোল দেয়া হবে বা তেল দেয়া হবে, তাই তো? এবং আপনাকে যদি তেল আলাদা করে দেওয়া হয় এবং গাড়িও আলাদা করে দেওয়া হয়, দুটোই কারোর সঙ্গে কারোর, মানে দেয়া হলো, মানে তেলটা গাড়িতে ঢালা হলো না, তাহলে কি গাড়িটা চলবে? চলবে না। গাড়িটা চালাতে গেলে কি করতে হবে? ওই তেলটা গাড়ির মধ্যে ঢালতে হবে। ঢালার পরে কি করতে হবে? তাকে ইঞ্জিনটা স্টার্ট দিতে হবে, তবে সেই গাড়িটা কিন্তু চলবে। আপনি চিন্তা করুন, আমাদের ইউনিভার্স এমন সুন্দর একটা প্রাকৃতিক উপায়ে আমাদের এই তেল বা এই বায়ু, অক্সিজেন নামক এই জীবনদায়ী বায়ু তৈরি করে গেছেন, সৃষ্টি করে গেছেন, যেটা আমরা নিচ্ছি। নেওয়ার ফলে আমাদের এই যে শরীরের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি চলতে থাকছে। তাই না? প্রতিনিয়ত চলছে। যদি কয়েক সেকেন্ড অফ হয়ে যায়, তাহলে কি সে প্রাণবায়ুটা থাকবে? প্রাণটা থাকবে? শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে। আমাদের শরীর জড় পদার্থে পরিণত হয়ে যাবে। তাই আমাদের এই পঞ্চতত্ত্বের মধ্যে বায়ুটা আছে। এবারে আকাশ তত্ত্বটা কি? আকাশ তত্ত্ব হচ্ছে আমাদের যে আত্মা। আপনার জীবন থেকে যখন আপনার জীবন থেকে যখন এই শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যাবে, বেরিয়ে যাবে, তখন আপনি, আপনার যে আত্মা, আপনার যে আদি সত্তা, সে কোথায় যাবে? বিজ্ঞান কি বলছে? আমাদের যে এনার্জি, সে এনার্জি তো কোনোদিন নষ্ট হয় না। এনার্জি ট্রান্সফার হয়। তাত্মা তো একটা এনার্জি। সে এনার্জিটা যায় কোথায়? সেই এনার্জিটা আর একটা নতুন শরীরে গিয়ে উম, প্রবেশ ঘটায়। তাই তো? এখানে অনেক মুসলিম ভাই বোনেরা আছেন, পুনর্জন্মে বিশ্বাস করেন না। তাদেরকে বলবো, একবার পিএলআর করে দেখবেন, তারপরে আপনার বিশ্বাস চলে আসবে। ঠিক আছে? পিএলআর করে দেখবেন, পাস্ট লাইফ রিগ্রেশনে যাবেন, গেলে তারপরে আপনার বিশ্বাস চলে আসবে যে আদৌ জন্ম হয় কিনা, পুনর্জন্ম। ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। তা এটাই হচ্ছে আকাশ তত্ত্ব। যে এই পঞ্চ তত্ত্ব নিয়েই তো আমাদের শরীরের দরকার, শরীর আমাদের সৃষ্টি হয়েছে। এবারে এই শরীরের মধ্যেও আমাদের একটা পঞ্চ কোষ থাকে, বা পাঁচটা স্তর থাকে। সে পাঁচটা স্তর কি? আমি আপনাদের দেখাচ্ছি। পাঁচটা স্তর দেখুন। এখানে দেখুন, এই ছবিটা দেখা যাচ্ছে। 72% ওয়াটার, জল। 12% পলিথিন, দেখতে পাচ্ছেন? এই এই ইমেজটা দেখা যাচ্ছে। 12% হচ্ছে আর্থ,
আর্থ এনার্জি, মানে পৃথিবী যেটা, হ্যাঁ, 4% হচ্ছে ফায়ার, এবং 6% হচ্ছে এয়ার, বাকিটা হচ্ছে স্পেস বা আমাদের জীবাত্মা। এই পঞ্চতত্ত্ব নিয়ে আমাদের শরীর তৈরি, ঠিক আছে? এই পৃথিবীর সমস্ত কিছু, সব কিছু এনার্জি দিয়ে তৈরি, সব কিছু। আপনি যে জায়গাটা এই মুহূর্তে বসে আছেন, তার চারদিকে কিন্তু বিভিন্ন রকমের এনার্জি কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সে এনার্জিটা আপনি লক্ষ্য করতে পারছেন না। আপনি এই যে অক্সিজেন নিচ্ছেন, আপনি কি আহ দেখতে পাচ্ছেন অক্সিজেন? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি নাক বন্ধ করুন, ছটফট করা শুরু করে দেবেন। তার মানেটা কি? ওর কতটা পাওয়ার, কতটা শক্তিশালী ও ফুয়েল, যে ফুয়েলটা আমাদের শরীরে গিয়ে আমাদের এই সুন্দর শরীরটাকে পরিচালনা করাচ্ছে, তাই তো? তো সেই এনার্জি হচ্ছে, সব জায়গায় এনার্জি আছে। সেই এনার্জিটাকে আপনি যে এনার্জি যেভাবে আপনি অ্যাট্রাক্ট করবেন, সেই এনার্জি আপনার শরীরের মধ্যে সেইভাবেই আপনার প্রবাহটা আপনার শরীরের মধ্যে বৃদ্ধি পাবে। এই পাশে দেখুন ডান দিকে একটা খুব সুন্দর একটা ছবি আছে, একটা হিউম্যান বডি আছে, এবং নিচে দেখুন আর্থ এনার্জি, এবং উপরে দেখুন ইউনিভার্সাল এনার্জি। হ্যাঁ, আর্থ এনার্জি সুন্দরভাবে দেখুন, এখানে যখন কুণ্ডলিনী রেখে আপনি যখন আরোহণ করবেন আপনার শরীরের মধ্যে, এইভাবে আর্থ এনার্জি সে তার এই আপনার মূলাধার চক্রের, এই যে আমাদের স্পাইনাল কর্ড আছে, এই স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে আস্তে আস্তে ওই কর্ডের মধ্য দিয়ে দিয়ে আপনার ওই সহস্রার চক্র থেকে বিকশিত হয়ে আস্তে আস্তে সে ইউনিভার্সের সঙ্গে মিশে যাবে, ইউনিভার্সের সঙ্গে মিশে যাবে। তখনই আপনার জীবনের যা কিছু বাধা বিপত্তি রোগ টোগ যা কিছু আছে, সমস্ত কিছু থেকে আপনি নির্দ্বিধায় বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আমি আমার প্রতিটা স্টুডেন্টকে বলি, কুণ্ডলিনী সাধনা বেশি করবেন না। কুণ্ডলিনী সাধনা করলে, কারণ আমরা হচ্ছে সংসারের, মানে সংসারের মধ্যে থাকি। হুম, আমাদের ছেলে বউ বাচ্চা সব আছে, আমাদের সংসারকে নিয়েই চলতে হয়, আমাদের ইনকাম করতে হয়, আমাদের একটা নির্দিষ্ট টাকা ইনকাম করে আমাদের সংসারে ব্যয় করে সেই টাকাটা দিয়ে আমাদের সংসার অতিবাহিত করতে হয়। যখন আপনার কুণ্ডলিনী জাগরণ হয়ে যাবে না, তখন আপনার ইহ জগতের আর কোনো কিছু ভালো লাগবে না, কোনো কিছু আর ভালো লাগবে না। তখন মনে হবে কি টাকা, কি সংসার, কি ছেলে, কি মায়া, একটা অনাবিল আনন্দে আপনি বাস করবেন। কিন্তু আপনার খাবারের কোনো অসুবিধা হবে না, আপনার বস্ত্রের অসুবিধা হবে না, আপনার থাকারও কোনো অসুবিধা হবে না। সবকিছু ইউনিভার্স আপনাকে দিয়ে দেবে, সবকিছু ইউনিভার্স আপনাকে দিয়ে দেবে। বড় বড় সাধকরা সেই জন্য কুণ্ডলিনী সাধনা করেন, কারণ তাদের কোনো কিছুতে মোহ নেই, তাদের একটাই মোহ, ঈশ্বর, ঈশ্বর সাধনা। সেই দিকেই তারা এগিয়ে যায়। সেই জন্য তারা প্রতিনিয়ত কুণ্ডলিনী সাধনা করেন, হিমালয় পর্বতে ছুটে যান, নির্জন স্থানে চলে যান। আপনারাও এই কুণ্ডলিনী এনার্জিটা, এই অ্যাটুনমেন্টটা হওয়ার পরে আপনিও যখন এই কুণ্ডলিনীকে নিজের মধ্যে আহরণ করবেন, দেখবেন আপনার খুব তাড়াতাড়ি ঘুম চলে আসছে, খুব তাড়াতাড়ি ঘুম চলে আসছে। কিন্তু যারা রেগুলার, আমি বারবার বলছি, যারা রেগুলার ওয়েতে, যারা রেকি প্র্যাকটিস করেন না, তারা 2 থেকে 3 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট কুণ্ডলিনী সাধনা করবেন। কুণ্ডলিনী সাধনা তার বেশি করতে যাবেন না, আপনার প্রবলেম হবে। প্রবলেম মানে মাথা ঘুরতে পারে, মাথা ভার ভার হয়ে থাকতে পারে, বমি বমি ভাব হতে পারে, বমিও হয়েও যেতে পারে। কারণ ওই যে পজিটিভ এনার্জিটা আপনার শরীরে আস্তে আস্তে তো শুট করাতে হবে, আস্তে আস্তে তো শুট করাতে হবে, তাই না? আপনি একটা ডাস্টবিনে, কর্পোরেশনের ডাস্টবিনে গিয়ে ওই 1 চিপি ফিনাইল দিলে কি সাথে সাথে তার কোনো কিছু বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। তার একটু একটু করে ময়লা পরিষ্কার করে নিয়ে তারপরে যখন ওই ফিনাইলটা 1 বালতি জলের মধ্যে দিয়ে ছড়িয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, ফিনাইলের গন্ধ পাচ্ছেন। আর ময়লা যদি পরিষ্কার না করে আপনি যদি 1 চিপি বা 2 চিপি বা 1 বোতলই ফিনাইল ঢেলে দেন, কোনো গন্ধ পাবেন? ও দুর্গন্ধ দুর্গন্ধই থেকে যাবে। সেই জন্য রেকি এনার্জি দিয়ে আস্তে আস্তে নিজেকে ক্লিন করে তারপরে আপনি যখন এই কুণ্ডলিনী সাধনা করবেন, এই কুণ্ডলিনী সাধনার ফলে আপনার ওই রেকি এনার্জি এনহ্যান্স করতে হতে ভীষণ ভাবে সাহায্য করবে, বুস্ট হয়ে যাবে।
যে কোনো ধরনের দুরারোগ্য ব্যাধি, যে কোনো ধরনের আপনার কি বলে ইচ্ছা পূর্তি, সেটা ফিনান্সিয়াল হতে পারে, স্বামী স্ত্রীর রিলেশন হতে পারে, সন্তানের সঙ্গে বাবা মায়ের রিলেশন হতে পারে, যা কিছু আপনি কুণ্ডলিনী দিয়ে যখন আপনি মাত্র 5 মিনিটের সাধনা, কুণ্ডলিনী দিয়ে যখন আপনি সাধনা করবেন, ওইটা কিন্তু হিল হতে ম্যানিফেস্ট হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনার, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারো প্রচন্ড মাথা ধরে আছে, হ্যাঁ, সারাদিন কাজে কর্মে এসছেন, সারা শরীর থরথর করে কাঁপছে, এনার্জি নেই, এনার্জি লস হয়ে গেছে, মাথা ব্যথা ধরে নিয়েছে, কপাল যন্ত্রণা করছে, সারা শরীর ব্যথা ব্যথা করছে, 5 মিনিট কুণ্ডলিনী সাধনা করে নিন, দেখবেন আস্তে আস্তে ঘুম চলে আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে এনার্জি। তো এই এনার্জিটা যখনই নেবেন, কখনো নর্মাল চেয়ারে বসে এই এনার্জি সাধনা করবেন না। নর্মাল চেয়ারে বসে এনার্জি সাধনা করতে করতে অনেক সময় দেখা গেছে ওই এনার্জি নিতে নিতে পাশে হেলে পড়ে গেছে, পড়ে গেলে মাথা ব্যথা ফেটে যেতে পারে। ঠিক আছে, সব সময় চেয়ারের দুটো হ্যান্ডেল আছে, এইরকমই চেয়ারে বসবেন, সেটা কাঠের চেয়ার হোক বা প্লাস্টিকের চেয়ার হোক। ঠিক আছে, দুদিকে দুটো হ্যান্ডেল আছে, সেরকমই চেয়ারে বসবেন। পায়ের তলায় অবশ্যই একটা বালিশ দিয়ে দেবেন, বা দুটো তিনটে কাপড়ের পাপোশ দিয়ে দেবেন, বা কম্বল টম্বল কিছু মোটা, কাঁথা কম্বল যা কিছু মোটা করে দিয়ে দেবেন, যাতে নিচ থেকে কোনো আর্থ এনার্জি, মানে আর্থ আর্থিং যাতে না কানেক্ট হয়, তাহলে ওই এনার্জিটা কিন্তু গ্রাউন্ডিং হয়ে চলে যাবে, আপনার শরীরের ভিতর প্রবেশ করবে না। 1 নম্বর। 2 নম্বর, আপনি যদি হ্যান্ডেলওয়ালা চেয়ার না থাকে, আপনি খাটের মাঝখানে, ভালো করে বুঝুন, খাটের মাঝখানে বসে অ্যাটুনমেন্ট নেবেন, খাটের মাঝখানে বসে অ্যাটুনমেন্ট নেবেন। অ্যাটুনমেন্ট নেওয়ার সময় যদি পড়ে যান, তাহলে আপনি বিছানার মধ্যে পড়বেন, আপনার অ্যাক্সিডেন্ট হবে না। খাটের পিছনে দেখবেন অনেক সময় ওই ইয়ে থাকে, ডিজাইন ডিজাইন থাকে, এমন ভাবে বসবেন যাতে পিছনে যদি পড়ে যান, পিছনে যাতে আপনার এটা না লাগে। ঠিক আছে, তবে এটাও বলছি, এটা 2% ক্ষেত্রে হয়, মানে 100 জনের 2% হয়। ঠিক আছে, বাকি জনের হয়তো একটু মাথা ঝিমঝিম করে ওই ওর উপর দিয়েই চলে যায়। আজকের এই এনার্জি নেওয়ার পরে সাথে সাথে আপনারা শুয়ে পড়ার চেষ্টা করবেন, বা যারা ডিনার করেননি, হালকা কিছু ডিনার করবেন। খুব পেট ভরে খাবেন না, মাছ মাংস আজকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, হালকা কিছু নিরামিষ খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়বেন। কালকে সকাল থেকে এই কুণ্ডলিনী প্র্যাকটিস করা শুরু করে দেবেন। ঠিক আছে, বিছানার মাঝখানে নেবেন। আর যদি কেউ মনে করেন যে বিছানার মধ্যে নেবেন কিন্তু হেলান দিতে হবে, আপনি বিছানার মাঝখানে সোজা হয়ে বসতে পারবেন না, তাহলে তাদেরকে বলবো খাটের যে ডিজাইনটা থাকে, সেই ডিজাইনের মধ্যে আপনি একটা বালিশ দিয়ে আপনি হেলান দিন, এবং আপনার দুদিকে দুটো বালিশ দিয়ে দেবেন, দিয়ে হেলান দিয়ে নেবেন। ঠিক আছে, নিয়ে তারপরে এই এনার্জিটা নেবেন। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। এবারে এই এটা এই এই এটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে দেখুন, আমি যেটা বলছিলাম, যে আমাদের বডির মধ্যে হচ্ছে 5টা স্তর থাকে। আমাদের যে পঞ্চভূত, পঞ্চ ইয়ে দিয়ে, তথ্য দিয়ে আমাদের যে শরীরটা গঠন হয়েছে সেটা তো আমি বলেছি। তারপরেও আমাদের একটা পঞ্চকোষ থাকে, সেই পঞ্চকোষ দিয়েও আমাদের শরীরটা তৈরি হয়। তার মধ্যে হচ্ছে প্রথম কোষ হচ্ছে অন্নময় কোষ। অন্নময় কোষটা কি? এই অন্নময় কোষ হচ্ছে, মানে যে অন্ন, যে ভাত ভাত খাই, সেটা দিয়ে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। অন্নময় কোষ মানে হচ্ছে আমাদের এই, আমাদের যে শরীর, আমাদের যে বডি, যেটা রোগ টোগ হলে ডাক্তার ওই স্টেথিস্কোপ নিয়ে দেখে, ডাক্তার চেক আপ করে, সেই বডিটাই হচ্ছে আমাদের অন্নময় কোষ। এটাকেই বলা হয় অন্নময় কোষ। আর প্রাণময় কোষ কি? প্রাণময় কোষ হচ্ছে আপনার শরীরের ভিতরে যে আত্মাটা আছে, যে প্রাণটা আছে। আপনার এই প্রাণ না থাকলে আপনার এই অন্নময় কোষের কোনো মূল্য থাকতো? কোনো মূল্য থাকতো পলিদি? কোনো মূল্য থাকতো না। তাহলে এই প্রাণময় কোষ ছিল বলে এই এটাকে বলা হয় এনার্জি বডি। হ্যাঁ, এই এনার্জি বডি ছিল বলে তবেই না আমরা এতটা এনার্জি পাচ্ছি, তবেই না আমরা এই এনার্জিটা পাচ্ছি। তারপরে হচ্ছে মনোময় কোষ, অর্থাৎ বডি বা মাইন্ড।
আপনি কেমন থাকবেন সেটা আপনার মন কিন্তু নির্ধারণ করে। আপনার শরীর স্বাস্থ্য সবকিছু ঠিক আছে, আপনি ঠিকঠাক মতো আপনার প্রাণবায়ুও ঠিকঠাক মতো চালিত হচ্ছে, প্রেরিত হচ্ছে, আপনার শরীরের ভিতর প্রবেশ করছে। হ্যাঁ, তারপরেও আপনার শরীর স্বাস্থ্য সবকিছু ঠিক আছে, কিন্তু দিদি, আপনার যদি মন যদি খারাপ থাকে, আপনার শরীর কি ভালো যাবে? কখনো ভালো যাবে না। সুতরাং মনোময় কোষও আমাদের শরীরের মধ্যে একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করে। তাহলে কি কি হলো? প্রথমে হচ্ছে অন্নময় কোষ, অর্থাৎ আমাদের এই পঞ্চভূত ভূত দিয়ে যে আমাদের শরীর তৈরি হয়েছে, সেই বডিটাকে আমরা বলছি অন্নময় কোষ। প্রাণময় কোষ কি? আমাদের যে প্রাণবায়ুর মধ্য দিয়ে আমাদের যে অক্সিজেন আমরা নিচ্ছি, বা যে প্রাণটা আমাদের শরীরের ভিতরে আছে, সেটাকে আমরা প্রাণময় কোষ বলছি। আর মনোময় কি? আমাদের মন, মাইন্ড। আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার যদি বলি, দিদি, ফলিদি, এটা চলুন না, অমুক জায়গায় যাব, আপনি যাবেন? আপনার মন ভালো নেই, আপনি বলেন, না না বাপু, আমি যাব না, তুমি যাও। তাহলে মনটাও এখানে কিন্তু ভীষণ ভাবে একটা রোল প্লে করছে। তারপরে হচ্ছে বিজ্ঞানময় কোষ, বা আহ বিজানান মায়া। হ্যাঁ, এটা ইনটিউটিভ বা হাইয়ার সেলফ, বিজ্ঞানময় কোষ। আপনার আপনার সামনে এই যে আমি পড়াচ্ছি, বা আপনি যে মোবাইল নিয়ে পড়ছে, ক্লাস করছেন, ওটা যে মোবাইল, আপনাকে কে বললো? আপনাকে কে বললো? আপনি কোথাও না কোথাও থেকে শিখেছেন, তার আকৃতিটা দেখেছেন, তাই না? যে ওটা রেডিও নয়, রেডিও এই ফিচার্স গুলো হলে এটা রেডিও হয়, এই ফিচার্স গুলো হলে এটা ল্যাপটপ হয়, এই ফিচার্স গুলো হলে এটা টিভি হয়। সেই ফিচার্স গুলো আমাদের কাছে ক্লিয়ার আছে বলেই না, তবে না আমরা একটা জিনিস থেকে আরেকটা জিনিস আমরা ডিফারেন্স করতে পারি, আলাদা করতে পারি। সেটাকেই বলা হয় আমাদের বিজ্ঞানময় কোষ। আর তার উপরেই হচ্ছে আনন্দময় কোষ, যেটা আমাদের পরম বৈষ্ণবরা, সাধকরা পেয়ে থাকেন। এই চারটে কোষ উত্তীর্ণ করে যখন আপনার এই মূলাধার চক্র থেকে এই কুণ্ডলিনীর জাগরণ হয়ে, যখন সহস্রা চক্র হয়ে, যখন আপনার আহ এই মহাবিশ্বে শক্তির সঙ্গে, বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে আপনার এনার্জি মিশে যাবে, তখন আপনি এক আনন্দ ধামে নিজেকে নিয়ে যেতে পারবেন, যেখানে শুধুই আনন্দ, যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, কিচ্ছু নেই, শুধু আনন্দে বিরাজ করবেন। সেটা আমরা সাধারণ মানুষরা ওই জায়গায় যেতে পারি না। সে জায়গায় একমাত্র যেতে পারেন হচ্ছে বড় বড় সাধক, বড় বড় মনীষীরা। ঠিক আছে? তো আমাদের আমাদের এখন সাধনার, কুণ্ডলিনী সাধনার মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কুণ্ডলিনী সাধনা। আমরা এই আনন্দময় ওই জায়গায়, যদি আপনাদের কারো মন চায়, আপনারা যেতে পারেন, কোনো আপত্তি নেই। প্রত্যেকে তো চায় এই জীবন মৃত্যুর বেড়াজাল থেকে বেরিয়ে মুক্তি পেতে, ঈশ্বরের সান্নিধ্য যেতে, তাই না? আমরা তো প্রত্যেকে চাই। তা সেটা যদি আপনার মূল ইচ্ছা হয়, আপনারা যেতে পারেন, আপনারা সাধনা করতে পারেন। কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই অন্নময়, প্রাণময়, মনোময়, এই তিনটে স্তরকে সুন্দরভাবে তৈরি করা। সেটাই হচ্ছে আমাদের সাধনার মূল বিষয়বস্তু হবে, আমাদের এই কুণ্ডলিনী জাগরণ। দেখুন, এখানেও একটা ইমেজ আছে আমাদের কুণ্ডলিনী জাগরণ। আপনি যখন মেঝেতে বসে কোনো জায়গায় আর্থ এনার্জি, হ্যাঁ, আপনি ডাইরেক্ট কোনো ঘাসের উপরে বা মাঠের উপরে যদি বসে যান, সেই জায়গা থেকেও আপনি আর্থ এনার্জি পেতে পারেন। কিন্তু ওই জায়গায় বসে আপনি কখনো কুণ্ডলিনী রেকি আহ্বান করবেন না। আপনি নর্মাল, ন্যাচারালি আপনি ওই জায়গায় বসে, মাটিতে বসে আপনি নিজেকে ওই পৃথিবীর শক্তি আপনি নিজের মধ্যে আহরণ করতে পারেন। চুপচাপ নিজের ধ্যানস্থ অবস্থায় নিজে নিজে বসে থাকবেন। বসে বসে থেকে আপনি কল্পনা করবেন এই এই মহাবিশ্বের, এই পৃথিবী, সমস্ত শক্তি
সমস্ত শক্তি কেন্দ্রবিন্দু থেকে, সেন্ট্রাল থেকে তার এনার্জি আপনার এই মূলাধার চক্র থেকে আস্তে 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 উপরের দিকে, দেখুন ছবির উপর দিয়ে সহস্রার চক্র হয়ে বেয়ে তার ইউনিভার্সাল পাওয়ারের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কল্পনাটা আপনারা করতে পারেন। এখানে আরেকটা ইমেজ আছে, দেখুন পৃথিবীর শক্তির সঙ্গে ইউনিভার্সাল এনার্জি কিভাবে কানেক্ট হচ্ছে। আর আমাদের এই যে মিডিলের যে এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। ঠিক আছে, যখন এই রকমই এনার্জি এই মূলাধার চক্র থেকে আপনাদের, যখন এই এনার্জিটা উপরের দিকে উঠবে, তখন আপনাদের সহস্র চক্রের মধ্যে একটা এইরকমই একটা জ্যোতি, একটা অদৃশ্য জ্যোতি সৃষ্টি হবে। এই অদৃষ্ট জ্যোতি যখন আপনার মধ্যে সৃষ্টি হয়ে যাবে না, তখন আপনি কিন্তু ভবিষ্যৎ বক্তা হয়ে যাবেন। আপনি যে কোনো ব্যক্তিকে দেখেও বলে দিতে পারবেন এর জীবনে কি কি প্রবলেম চলছে, এর শরীরে কি কি রোগ আছে, এ কিসের জন্য আপনার কাছে এসছে। সেই দূরদর্শী সম্পন্ন ইনটিউশন পাওয়ার আপনার মধ্যে চলে আসবে, সেই অদৃশ্য শক্তি আপনার মধ্যে চলে আসবে। আপনি মুখ দিয়ে যেটাই বলবেন সেটাই সত্যিতে রূপান্তরিত হয়ে যাবে। আপনার মুখ থেকে যদি কোনো খারাপ কিছু বেরোয়, সেটাই কিন্তু তৈরি হয়ে যাবে, সেটাই কিন্তু বাস্তবে রূপ ধারণ করে যাবে। হঠাৎ মাত্র আপনার সামনে হয়তো কোনো একজন ব্যক্তি এলো, হ্যাঁ, আপনার হঠাৎ মাত্র মনে হলো তার মরা মুখটা আপনি দেখে ফেলছেন, দেখবেন হয়তো কালকের ওর মৃত্যু সংবাদই আসবে, কোনো না কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো হার্ট অ্যাটাকে বা কোনো কিছুতে। কারণ সেই ইন্টুইশন পাওয়ার ইউনিভার্স আপনার মধ্যে তৈরি করে দিয়েছে, সেই পাওয়ারটা আপনার মধ্যে তৈরি হয়ে গেছে, যেটা আমাদের বামা খেপার ছিল, যেটা আমাদের রামকৃষ্ণ দেবের ছিল। ঠিক আছে, দেখুন এখানেও আমাদের যে মিডিলের যে স্পাইনাল কর্ড, সেই স্পাইনাল কর্ড বেয়ে আস্তে আস্তে ওই এনার্জিটা উপরের দিকে উঠছে। এটা একটা হিউম্যান বডির পিছনের দিকটা দেখার জন্য দেখানো হয়েছে। পিছন দিক দিয়ে আপনারা এইভাবে, আপনারা যখন কল্পনা করবেন, কুণ্ডলিনী রেকিকে আহ্বান করবেন, কুণ্ডলিনী রেকিকে এইভাবে নিজেদের শরীরের মধ্যে আহ্বান মানে কল্পনা করে দেখতে পারেন। ঠিক আছে, এই কুণ্ডলিনী রেকি আবিষ্কারটা, এবারে একটু ইতিহাসটা বলে দিই। ইনি হচ্ছেন ওলে গ্যাব্রিয়েলসন। এই ওলে গ্যাব্রিয়েলসন, এই যে ভদ্রলোক, দেখা যাচ্ছে পলিটি, দেখা যাচ্ছে ছবির, দেখা যাচ্ছে এই ওলে গ্যাব্রিয়েলসন, এই যে ভদ্রলোক, এই ভদ্রলোকের বাড়ি কোথায় আমি জানি না, এটা ইয়াং বয়সের ওনার একটা ছবি। ইনি সারা বিশ্বে জনপ্রিয় হচ্ছে, উনি একজন মেডিটেশন টিচার। ঠিক আছে, মেডিটেশন টিচার হিসেবে উনি পরিচিত। তো উনি কি করেছিলেন, উনি সব সময় ধ্যানস্থ অবস্থায় থাকতেন। এই ধ্যানস্থ অবস্থা থাকতে থাকতে উনি আহ আহ এক সময় মাস্টার কুথুমি বলে একজনের সঙ্গে ওনার, মাস্টার কুথুমি বলে একজনের সঙ্গে ওনার পরিচয় হয়েছিল। ঠিক আছে, সেটা ধ্যানস্থ অবস্থায়। মাস্টার কুথুমিটা কি, মাস্টার কুথুমি হচ্ছে, সে কোনো হিউম্যান বডি তার নেই, সে একজন সেকেন্ড হেভেনের, আমাদের সেকেন্ড রের একটা আত্মা, একটা অদৃশ্য আত্মা। আত্মাকে তো আমরা দেখতে পারি না, আমরা ফিল করতে পারি। অক্সিজেনকে আমরা দেখতে পাই না, কোনো শক্তিকে আমরা দেখতে পাই না, আমরা কি করি, আমরা ফিল করি। আমি যদি বলি আপনি হাওয়াকে দেখতে পারেন, কিন্তু হাওয়ার তো অস্তিত্ব আছে, সেটা কি করেন, ফিল করতে পারেন, তাই তো। তো ঠিক তেমনি আমাদের সেকেন্ড ডেতে বা সেকেন্ড হেভেনে যেসব আত্মা থাকে, তাদেরকে আমরা ফিল করতে পারি। কিন্তু এখন অনেক গ্যাজেট হয়েছে, আত্মার সেই অস্তিত্বটাকে ছবির আকারে ধরা পড়ে, সে যাই হোক। তো এই মাস্টার কুথুমিকে, মাস্টার কুথুমির সঙ্গে এই ওলে গ্যাব্রিয়েলসেনের একটা সাক্ষাৎ হয়েছিল থ্রু মেডিটেশন।
ঠিক আছে, উনি যখন মেডিটেশনের মধ্যে ছিলেন, সে মেডিটেশনের মধ্য দিয়ে উনি এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছিলেন, এমন একটা সমাধিস্থ অবস্থায় উনি নিজেকে নিয়ে গেছিলেন, সে জায়গা থেকে ওনার সঙ্গে ওই মাস্টার খুতুমি ওনার সঙ্গে যোগাযোগ করেছিলেন। যোগাযোগ করে এই যে কুণ্ডলিনী এনার্জি, সে কুণ্ডলিনী রেইকি এনার্জিটা দীক্ষিত করেছিলেন এই ওলে গ্যাব্রিয়েলসেনকে। এই ওলি গ্যাব্রিয়েলসন তখন দীক্ষিত হওয়ার পরে তারপরে এনার মধ্য দিয়ে ওই কুণ্ডলিনী রেকি শক্তি আস্তে আস্তে এই জনমানসে, এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে একটা সংক্ষিপ্ত ইতিহাস। আচ্ছা, সুনীল কুমার সাহা, সৌরভ গাঙ্গুলি আর সোমা, দুজনের ভিডিও অন নেই। ভিডিওটা অন করে নাও। অন করে নিলে আমি অ্যাটুনমেন্ট প্রসেস শুরু করে দেবো। আর এখনো পর্যন্ত যা যা পড়িয়েছি, কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। রেকির কুণ্ডলিনী রেকির ফার্স্ট এনার্জি সম্পর্কে আমি আহ পড়ালাম এতক্ষণ। কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। মাইক অন করেছি, করুন। হ্যাঁ স্যার, আমি হ্যাঁ বলছি বলুন। এই 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 যে এই কুণ্ডলিনী সাধনাটা, এটা কি হুম, 5 মিনিট বা কি আমি 5 মিনিট। করতে পারি কি? যারা যারা সাধক হতে চান, এই জীবন মৃত্যুর বেড়াজাল থেকে বেরিয়ে একদম মানে ভগবানের কাছে যেতে চান, অর্থাৎ হে ঈশ্বর, হে ইউনিভার্স, এই দুঃখের যন্ত্রণাময় এই পৃথিবীতে আমার যেন আর জন্ম না হয়, পার্মানেন্টলি আমি যেন আপনার কাছে যেতে পারি, আপনার কাছে থাকতে পারি, সবসময় আনন্দে বিরাজমান থাকতে পারি, সেই সাধনা, সেই ইচ্ছা, সেই মনের ইচ্ছা যদি আপনার থাকে, যেগুলো বড় বড় সাধকদের ছিল, যেমন আমাদের হুম রামকৃষ্ণ দেব, হ্যাঁ, হুম যেমন আমাদের আহ আমাদের কি বলে বামাখ্যাপা। বামাখ্যাপা, হ্যাঁ, বড় বড় সাধকদের ছিলেন, সেরকম যদি আপনার ইচ্ছা থাকে, আপনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন করে যেতে পারেন। কিন্তু ও, সাংসারিক জীবনের চট করে ওই ঘন্টাতে যাবেন না, 5 মিনিটের উপরে উঠবেন না। বিশেষ পাঁচ করে মিনিট করে করব। বিশেষ করে আপনার পাঁচ হ্যাঁ, মিনিটের উপরে উঠবেন না, এবং খাটের মাঝে বসে করবেন, এবং রাত্রেবেলা শুতে যাওয়ার আগে করবেন, দিনের বেলা আচ্ছা করবেন না। আচ্ছা, ডেলি করব। কারণ আমার কিন্তু মাথা ঘুরে যেত, আমি এত প্র্যাকটিস ও, করি, আমার কিন্তু মাথা ঘুরতো, মানে বুঝতে পারছেন কিরকম পাওয়ার। তাহলে 5 মিনিট করব। পাঁচ কি করে মিনিট বুঝবো করবেন, পাঁচ আস্তে মিনিট আস্তে সময় বাড়াবেন। আমি এখন 1-1.5 ঘন্টা করি, এখন আমার শরীর না, নিয়ে নেয়। আমি 5 মিনিটটা কি করে বুঝবো? 5 মিনিটটা কি করে বুঝবেন? এখন কি ঘড়ি হ্যাঁ, ধরা শেখাবো দিদি আমি? কি না না না, আমি বলছি ধরুন আমি 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 বসেছি, আমি তো চোখে দেখবো না বসেছেন আমি। আপনি? আপনি তো রেকি রেকি তো, অ্যালার্ম, রেকির বেল আছে তো দিদি। রেকি বেল দিয়ে না, দিবেন। ও, রেকির বেল পাঁচ বেশ, মিনিট 6 মিনিট দিয়ে দেবেন, আপনি যেটা করতে আচ্ছা আচ্ছা পারেন। আচ্ছা আচ্ছা, সেটা বললেই হয়ে যাওয়া, সেটা হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, না, চোখ এবং বন্ধ করে, আমি এটা কি চোখ বন্ধ করে অতি থাকবো? সহজ। এই অ্যাটুনমেন্ট হয়ে গেলে, রেকির অ্যাটুনমেন্ট হয়ে গেলে, রেকির অ্যাটুনমেন্ট, এই কুণ্ডলিনী রেকির অ্যাটুনমেন্ট হয়ে গেলে এর কোনো সিম্বল নেই। এবং কি বলবেন, লিখে নিন, দা কুণ্ডলিনী ফায়ার। শুধু বলবেন, হাতে হাত রেখে বলবেন, দা কুণ্ডলিনী ফায়ার ফর মি। হুম, সৌরভ গাঙ্গুলি সব বুঝে গেছে না? তারপরে ফোন করবে আমাকে। লিখছো না কেন? দা কুণ্ডলিনী ফায়ার। মিঠাই একটু আয়তো এদিকে। সুনীল কুমার সাহা, যারা আমাকে সব থেকে বেশি ফোন করে, তারাই ভিডিও অফ, লিখেছি। তারাই ক্লাসে বেশি অ্যাক্টিভ থাকে না, দেখতে পাচ্ছি। দা কুণ্ডলিনী ফায়ার বলে লিখুন, দা কুণ্ডলিনী ফায়ার। কুণ্ডুলি আমাকে ফায়ার। দেখাতে হবে না, লিখলেই হবে। কি পেন করবেন, দে, একটা পেন। জাস্ট হাতে হাত রাখবেন, জাস্ট হাতে হাত রাখবেন, কুণ্ডলিনী বাঁ ফায়ার, হাতের উপরে ডান হাত রাখবেন। কোনো কুণ্ডলিনী হ্যান্ডেল ফায়ার, হলো, আমার ব্যাগ, আমার যেমন এই এমনি দুদিকে। খাতা। আচ্ছা, আমি কি অফ করে দেবো? ওইগুলো না। আননেসেসারি যখন কথা বলছেন, তখন প্লিজ নিজের মাইকটা অফ করে নেবেন, কারণ এখানে তো প্রায় 25-30 জন আছে, তাদের ডিস্টার্ব হয়ে যায়, তাই না? আহ
যদি কারোর কোনো কিছু প্রশ্ন থাকে তখন নিজের মাইকটা অন করে নিয়ে আমার সঙ্গে আমাকে প্রশ্নটা করে নিয়ে আবার নিজের মাইকটা নিজে অফ করে দেওয়ার চেষ্টা করবেন। হুম। জাস্ট কি করবেন, আচ্ছা আমি আরেকটা জিনিস বলে দিই, এত সহজ সরল একটা এনার্জি পেয়ে যাচ্ছেন বলে যে কোনো কিছুতে এই এনার্জি ব্যবহার করবেন অবশ্যই ঠিক আছে, কারণ হলিপায় রেকি বা অন্য রেকি ট্রিটমেন্ট করতে গেলে অনেক বেশি টাইম সাপেক্ষ। 1 ঘন্টা 1.5 ঘন্টা 40 মিনিট টাইম লেগে যায়, এখানে 5 মিনিট 10 মিনিটে হিল হয়ে যায়, 5 মিনিটে হিল হয়ে যায়। কিন্তু এখানে মাথায় রাখতে হবে হলিফায় রেকেই কিন্তু আপনার ইউনিভার্সাল পাওয়ার, আর এটা কিন্তু আর্থ এনার্জি। এই আর্থ এনার্জিটা কিন্তু প্রচন্ড যান্ত্রিক এনার্জি, অর্থাৎ প্রচন্ড পাওয়ারফুল এবং প্রচন্ড অ্যাগ্রেসিভ, প্রচন্ড অ্যাগ্রেসিভ। অর্থাৎ দেখবেন এমার্জেন্সি পারপাসে কি দেয়, অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় বা ওই স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ দিয়ে দেয়, তাই তো ডাক্তাররা কিসের জন্য, তারা যাতায়াতি তাড়াতাড়ি তাতে সুস্থ হয়ে যায়, তাই তো। তা সেই মেডিসিনই হচ্ছে এই কুণ্ডলিনী এনার্জি। হ্যাঁ, সুতরাং রেকি প্র্যাকটিস কেউ কোনোদিন বন্ধ করবেন না, রেকি প্র্যাকটিস আপনাকে প্রত্যেক দিন করে যেতে হবে। রেকি প্র্যাকটিস করবেন, তার সঙ্গে সঙ্গে আপনি এই এনার্জিটা ইউজ করবেন, করলে আপনার যা কিছু প্রবলেম, বিশেষ করে যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ আছে তাদের তো উত্তম, সোনায় সোহাগা। 1-2 মাস সাধনা করে দিন। তবে আমি একটা জিনিস আমি বলি, অনেকেই আছে না আমাকে প্রশ্ন করে যে স্যার আপনি যা বলেছেন আমি তো করেছি, আমার তো ফিনান্সিয়াল কিছু গ্রোথ হয়নি। ভাই এটা এনার্জি, তোমার এনার্জি আছে, তোমার 2টো পা দিয়েছে ভগবান, হাঁটার ক্ষমতা আছে, 2টো হাত দিয়েছে, হাত দিয়ে কাজ করার ক্ষমতা আছে, তোমার 2টো চোখ দিয়েছে, তুমি দেখতে পারো, সে ক্ষমতাটা তোমাকে ভগবান দিয়েছে, কিন্তু সেই ক্ষমতাটাকে তো তোমার কাজে লাগাতে হবে। এখন যদি তোমার চোখ দিয়েছে তুমি দেখতে পারো, ঠিক আছে, তুমি যদি মনে করো যে আমি সারাক্ষণ শুয়ে শুয়ে আমি ঘুমিয়ে থাকবো চোখ বন্ধ করে, তাহলে তুমি কি এই দেখতে পারার ক্ষমতাটা তুমি অ্যাপ্লাই করলে ভাই? তোমার ফিনান্সিয়াল ব্লকেজ আছে, সেই ফিনান্সিয়াল ব্লকেজটা দূর করবে এনার্জিটা তোমাকে হয়তো ইউনিভার্স তোমাকে দিয়ে দেবে, কিন্তু সেই প্ল্যানিংটা দিয়ে দেবে, কিন্তু প্ল্যানিং অনুযায়ী আপনাকে তো অ্যাকশনটা নিতে হবে, তবে না তোমার ইনকাম হবে। এখন তুমি, তোমার এনার্জি দিয়ে দিল ইউনিভার্স, সবকিছু দিয়ে দিল, আর তারপরে তুমি পায়ের উপরে পা তুলে দিয়ে বাড়িতে বসে টিভি দেখছো, পরচর্চা পরনিন্দা করে বেড়াচ্ছ, রাজনৈতিক চর্চা করে বেড়াচ্ছ, তোমার ভাই ইনকাম হবে কি করে? তাই না? তোমার তো চেষ্টা থাকতে হবে, তোমার তো ইনকামের প্ল্যানিং থাকতে হবে, তোমার তো নির্দিষ্ট তুমি কি করবে না করবে। তুমি কখনো শুতে যাওয়ার সময় নিজের নিজের প্ল্যানিং করো যে আগামীকাল আমি কি কি করব, আগামীকাল আমার কি করা উচিত? করো? কেউ করে না। ঘুমোতে যাওয়ার আগে মোবাইল টিপতে টিপতে ঘুমোতে চলে যায়, পরের দিন সকালবেলা উঠতে শুরু করে দেয়, কেউ প্ল্যানিং করে না। সকালে উঠে কখনো ভগবানকে থ্যাঙ্কস জানিয়েছো, হে ইউনিভার্স আজকের এই সুন্দর দিনটা আমার জীবনে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পৃথিবী মাকে কোনোদিন প্রণাম করেছেন, হে পৃথিবী মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত গ্রহ আছে, আজ তুমি আমাকে, তুমি তোমার গর্ভের মধ্যে ধারণ করে আমার এই শক্তি বহন করে নিয়ে চলেছ, আজ তোমার গর্ভের মধ্যে আজকের এই শস্য শ্যামলা সম্পূর্ণ, এই শস্য ফুলিয়ে সেই শস্য আমাকে অন্ন রূপে, আমাকে খাদ্য রূপে আমাকে দিচ্ছ, যার জন্য আজকের আমি এই আমার সুন্দর প্রাণটাকে আমি পরিচালিত করতে পারছি, আমি এনার্জি পাচ্ছি। ধন্যবাদ জানিয়েছেন কোনোদিন? ধন্যবাদ জানিয়েছেন আপনার অর্থকে, যে অর্থের বিনিময়ে আপনি আপনার ছেলের জন্মদিন পালন করেছেন ধুম ধুমাকার করে, আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন ধুম ধুমাকার করে? আপনার এই অর্থ যদি না থাকতো আপনি আপনার ছেলেকে সুন্দরভাবে বিয়ে দিতে পারতেন? আবার বলবেন অর্থ জড় বস্তু, তাকে আবার কি ধন্যবাদ জানাবো? জড় বস্তু না, এটা এনার্জি, ওটা একটা এনার্জি। ও যদি জড় বস্তু হয় তাহলে জড় বস্তুর তো কোনো প্রাণ নেই, তো তার জন্য তুমি ভাই এত কেন খাটছো? তোমার কেন এত চিন্তা? তুমি কেন এত পরিশ্রম করছো? তাহলে কি তাকে তুমি আকর্ষণ করছো, তাকে তুমি আকর্ষণ করছো, সে আকর্ষণ করছো বলেই না তোমার সাধনার প্রয়োজন।
ঠিক আছে? আমি একজনের নাম বলছি, আমি কালকের একটা ভিডিওতে দেখছিলাম। স্যার আর্নল্ড একটা কথা আর্নল্ড বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। স্যার কুন্ডুলি ফায়ার ফর মি, এই কথাটা হবে? আমি কুন্ডলিনী আরেকবার রিপিট ফায়ার ফর করবো মি, এই কথাটা বলে একটু হবে? দিদি। হ্যাঁ। আমি আমি আরেকবার রিপিট করে নেবো, ক্লাসের মাঝে কথা বললে না, আমি যে ফ্লো নিয়ে পড়াচ্ছিলাম সেই ফ্লোটা নষ্ট হয়ে গেল, তাই না? সেটা আপনাদেরই ডিস্টার্ব। আমি ওই কথাটা 3-4 বার রিপিট করেছি, আপনি লিখতে পারেননি, সেটা আপনার ফল্ট, কিন্তু অন্যরা লিখে নিয়েছে। এখন আপনি ক্লাসের মাঝে যখন প্রশ্নটা করলেন, হ্যাঁ, সে প্রশ্নটা মানে আমি যে জিনিসটা পড়াচ্ছিলাম বা যে থ্রোয়িংটা ছিল, যে থ্রোটা ছিল, সেই থ্রোটা ব্রেক হয়ে গেল, তাই না? এখন আমি আবার সুন্দর করে পড়াতে গেলে তখন ওই জায়গাটা আমার আবার কনসেন্ট্রেশনের ব্রেক হয়ে যায়, তাই না দিদি? কিছু মনে করবেন না, আমি কিন্তু প্রশ্ন উত্তরের সুযোগ দিই। হ্যাঁ, আমি আবার লাস্টে দেবো, কি আছে? ঠিক আছে। আর্নল্ড বলে একজন ভদ্রলোক ছিলেন, সম্ভবত ওনার অস্ট্রিয়াতে বাড়ি। অনেকেই হয়তো নাম শুনেছেন, আর্নল্ড, অস্ট্রিয়াতে বাড়ি। ওর বাবা ছিলেন একজন আর্মি অফিসার। তা আর্মির অফিসার হলে কি করে, সাধারণত ছেলেকেও আর্মিতে জয়েন করে দেয় তখনকার দিনে, ঠিক আছে? ওকেও একটা আর্মি ক্যাম্পে ভর্তি করে দিয়েছিল, কিন্তু ওর মনে কিন্তু অন্য কিছু ঘুরছিল। ওর মনে নিজেকে একজন বিখ্যাত মানুষ হিসেবেও দেখতে চাচ্ছিল, নিজেকে একজন বডি বিল্ডার হিসেবে দেখতে চাইছিল, সেইভাবে নিজেকে তৈরি করছিল। ও যখন ওই আর্মির ক্যাম্পে ছিল, অস্ট্রিয়াতে আর্মির ক্যাম্পে ছিল, ও প্রতিনিয়ত ওইসব প্র্যাকটিস করে যেত, প্রতিনিয়ত শরীর চর্চা করে যেত। এবং শরীর চর্চা, এবং আর্মি থেকে তো ওইগুলো তো পারমিশন দেয় না। তখন কি করেছে, আর্মি ক্যাম্প থেকে পাঁচিল টপকে ও পালিয়েছিল, পালিয়ে গিয়ে জার্মানি, একটা অন্য দেশে জার্মানি কি একটা শহর, শহরটার নাম আমার মনে নেই, সেইখানে এই বডি কম্পিটিশন হচ্ছিল। যারা সারা বিশ্বের যারা বডি বিল্ডাররা আছে, সেই কম্পিটিশনে নাম লিখেছিল, এবং সেই জায়গায় সে নাম লেখানোর পরে সে ফার্স্ট হয়েছিল, বডি চ্যাম্পিয়ন, সারা বিশ্বের ওয়ার্ল্ড ফেমাস হওয়ার পরে বিশ্ব চ্যাম্পিয়ন তো হয়ে গেল, কিন্তু কোথা থেকে গিয়েছিল? ও আর্মি ক্যাম্প থেকে চুরি করে পালিয়ে গিয়েছিল। আবার চুরি করে যখন ঢুকেছে তখন তো ধরা পড়ে গেছে। তখন ওকে শাস্তি স্বরূপ ওকে আন্ডারগ্রাউন্ডে 2 মাস ওকে বন্দি করে রেখেছিল। আর্নল্ডকে বন্দি করে রেখেছিল, ওকে, আর্নল্ডকে। এবং তখনকার দিনে এত সোশ্যাল মিডিয়া ছিল না, এত টিভি ছিল না, এত খবরের কাগজ ছিল না। তারপরে ওই আর্মি অফিসাররা যখন খবর পায়, খবর পেতে পেতে প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, বা 15-20 দিন হয়ে গেছে, যে আরে, আর্নল্ড বলে যে ছেলেটা, যাকে আমরা আটকে রেখে দিয়েছি, এ তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে বডি বিল্ডিং এ, আমাদের গর্ব। এবং সেখানে সারা বিশ্বে তাবড় তাবড় সাংবাদিকদের সে সাক্ষাৎকার দিয়েছে। আজকের আমি এখানে যা কিছু হয়েছি, সব আমার অস্ট্রিয়ার আর্মির জন্য হয়েছে, আমার সিনিয়র অফিসারদের জন্য হয়েছে, বলে তাদের নামে ফলো করে দিয়েছে। এবং সেই অফিসাররা, যারা ওকে ওই পানিশমেন্ট দিয়ে আন্ডারগ্রাউন্ড ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছিল 2 মাস, তারা তখন চোখের জল ধরে রাখতে পারেনি, কাঁদতে কাঁদতে ওকে বার করে নিয়ে এসেছিল। কারণ তখনকার দিনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে মানে সাথে সাথে তো ধরা পড়বে না, সে 2 দিন পরে খবর হয়। কাঁদতে কাঁদতে সেই সমস্ত আর্মি অফিসাররা ওকে বের করে নিয়ে এসেছিল। বের করে নিয়ে এসে বলছে, তোমার আর আর্মির কোনো যুদ্ধ করতে হবে না, তুমি সব সময় ক্যান্টিনে থাকবে, তোমার বডি বানানোর জন্য যা কিছু খাবারের প্রয়োজন হয়, অস্ট্রিয়া আর্মি সেই খাবার তোমাকে বহন করবে, এবং তুমি তোমার বডি বিল্ডিং এর যা কিছু সহায়তা, সমস্ত কিছু সাহায্য করবে তোমার অস্ট্রিয়া আর্মি। কিন্তু সেখানে সে থাকতে চায়নি, সে স্বপ্ন দেখতে ভালোবাসে। সে ভাবলো, হঠাৎ মাত্র সে ভাবলো, সে কল্পনা করতে লাগলো যে আমি একজন বিশ্ববিখ্যাত একজন অভিনেতা হব। পরবর্তী ক্ষেত্রে ফর্মুলা বলে একটা সিনেমা হয়েছিল, যেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিখ্যাত সিনেমা, যার নায়ক হচ্ছে ওই
আর্নল্ড। তা যখন সে ওই ইন্টারভিউ দিতে গেছিল, ওই কোন সিনেমাতে দেখবেন নতুন নায়ক নায়িকা গেলে না, প্রথমে তো ইন্টারভিউ নেয়, প্রথমে টেস্ট করে। তা তোকে বলেছিল, তুমি ভাই বডি বিল্ডিং এ এখানে কি, বডি বিল্ডিং এ কি দেখলে তুমি হঠাৎ মাত্র নায়ক হতে চলে এলে, নায়ক হতে চলে এলে? তখন ও প্রশ্নের, সেই প্রশ্নের কিন্তু একটাও খুব সুন্দর উত্তর দিয়েছিল। বলছে, স্যার, সবকিছু থিওরি কিন্তু এক। আপনি নায়ক হন আর আপনি জমাদার হন, আর আপনি রাজমিস্ত্রি হন আর বা আপনি একজন শিক্ষক হন, থিওরি কিন্তু এক। সেটা হচ্ছে পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন, অর্থাৎ কল্পনা শক্তি। আপনার মনের মধ্যে যদি স্বপ্ন না থাকে, আপনার মনের মধ্যে যদি কল্পনা শক্তি না থাকে, তাহলে আপনি যাবেন কোথায়? আপনি যখন সকালবেলা বাড়ি থেকে বেরোন, তখন তো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, যে আমি অমুক দোকানে যাব, বা আমি ছেলের স্কুলে নিয়ে যাব, ছেলেকে স্কুলে নিয়ে যাব, বা বাজারে যাব, বা অফিস যাব। একটা তো নির্দিষ্ট গন্তব্য ঠিক করে নিয়ে তবেই না রাস্তা বেরোয়। না রাস্তায় বেরিয়ে আপনার যেদিকে দু চোখ যায় খালি চলাফেরা করেন, করেন তো না, না? তাহলে জীবনেও একটা সেই ভিজুয়ালাইজেশন দেখতে হবে। আপনি নিজেকে কোন জায়গায় নিজেকে দেখতে চান, সেই জায়গায় নিজের সাবকনসিয়াস মাইন্ডে প্রতিনিয়ত মেসেজ দিতে থাকুন। প্রতিনিয়ত আপনি স্বপ্ন দেখতে থাকুন, স্বপ্ন নিজের মধ্যে সব সময় স্বপ্ন আনতে থাকুন। দেখবেন ইউনিভার্স আপনাকে সেটাই রিয়ালিটিতে কনভার্ট করে দেবে। আর্নল্ড কিন্তু এখনো পর্যন্ত ও যেটা ভেবেছে ওর লাইফে ও সেটাই করে দেখিয়েছে, ওর লাইফে ও সেটাই করে দেখিয়েছে, সব এই কল্পনা শক্তির মধ্য দিয়ে। দ্যাট ইজ পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। ফিনান্সিয়াল ব্লকেজ, ফিনান্সিয়াল ব্লকেজ, ফিনান্সিয়াল ব্লকেজ বললে হবে না। আপনার রেকি শক্তি দেবে, আপনাকে এনার্জি দেবে, সেই ব্লকেজটা ইউনিভার্স দূর করবে। সেই সমস্ত ক্ষমতা, সমস্ত চিন্তা ভাবনা আপনাকে ম্যাটেরিয়াল সাজিয়ে দেবে। সেটাকে কাজে লাগাতে হবে আপনাকে, অ্যাকশনটা নিতে হবে আপনাকে, সেটা কেউ করে দেবে না। আপনার হাঁটার ক্ষমতা দিয়েছে ভগবান আপনাকে। আপনি যদি না হেঁটে চেয়ারে বসে বসে টিভি দেখে দেখে সারাদিন কাটিয়ে দেন, তাহলে আপনি হাঁটবেন কি করে? তাই না? দ্যাট ইজ পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। যত ভিজুয়ালাইজ করবেন আপনার জীবনকে নিয়ে, সুন্দর সুন্দর পজিটিভ চিন্তা করবেন, সেই পজিটিভ চিন্তা সবকিছু আপনার নিজের জীবনকে পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। নিজের জীবনকে পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক আছে, এবারে আমরা কুণ্ডলিনী রেকির অ্যাটুনমেন্টে যাব। আহ আচ্ছা, আহ কার কি প্রশ্ন ছিল আরেকবার করে দিন। ওটা লিখতে হবে কুমকুম দি, দা কুণ্ডলিনী ফায়ার, দা কুণ্ডলিনী ফায়ার। আমি কি লিখে দেবো? দাঁড়ান আমি লিখে দিই বরং, আপনাদের সব থেকে সুবিধা হবে। এই দেখুন, দা কুণ্ডলিনী, LINI, কুণ্ডলিনী ফায়ার, ফায়ার আগুন, আগুন, FIRE, দা কুণ্ডলিনী ফায়ার। ক্লিয়ার?
লেখা কমপ্লিট হয়েছে দিদি? কুমকুম দি লেখা কমপ্লিট হয়েছে? লেখা কমপ্লিট হয়েছে? কুমকুম দিকে আমি দেখতে পাচ্ছি না কেন? হাত দেখান, থামস আপ দেখান। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? মাইক অন করে নিয়ে বলুন, নাহলে অ্যাটেনমেন্ট দেওয়া হবে। অ্যাটেনমেন্ট দেওয়ার পরে তারপরে কিভাবে প্র্যাকটিস করবেন সেটা একটুখানি সেশন করব, করে নিয়ে ক্লাস ছুটি করে দেবো। স্যার একবার বলুন। দা কুণ্ডলিনী ফায়ার, দা THE, দা কুণ্ডলিনী, KUNDALINI, কুণ্ডলিনী ফায়ার। ফায়ার মানে আগুন, FIRE। এটা অতি সহজ। এতদিন আমরা কঠিন কঠিন সব শিখে এসেছি। আশুতোষ বাবু, অজয় বাবু, জাস্ট হাতের উপরে হাত রেখে শুধু বলবেন দা কুণ্ডলিনী ফায়ার, সাথে সাথে এনার্জি স্টার্ট হয়ে যাবে। এবং যতটুকু দরকার ও ততটুকুই দেবে, প্রতিটা কোষে আপনার এই কুণ্ডলিনী এনার্জি পৌঁছে দেবে। কিন্তু স্যার সবাইকে অনুরোধ করবো রাত্রেবেলা এই কুণ্ডলিনী সাধনা করবেন, দিনের বেলা করবেন না। স্যার এটা কি হ্যাঁ, ফর সেলফ না আদারের প্রতি প্রয়োগ করা যায়? আদারের না, আদারের প্রতি সব কিছু করা যায়, সব কিছু করা যায়। আমি পুরো আপডেট কোর্সটা পরে বলছি। হ্যাঁ, নিজেরও করা যায়, অন্যেরও করা যায়, সারা বিশ্বে সবকিছু করা যায়। আচ্ছা আচ্ছা এবং এটা এতটাই চমৎকার, 5 মিনিটের মধ্যে হিলিং হয়ে যায়। এটাই হচ্ছে বাহ মানে এটা, বাহ। মানে অ্যাগ্রেসিভ এনার্জি। ওটা আপনার ওটা প্রচন্ড বলে মাথা যাবে। ধরে আছে, প্রচন্ড মাথা ধরে আছে, মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ, আমরা রেকি এনার্জি দিলে কি হয়, আধ ঘন্টা 45 মিনিট 40 মিনিট টাইম লেগে যায় তো। শুধু বসে বসে ওইটুকু বলবেন, বলে চুপচাপ বসে থাকবেন, কিছুক্ষণ পরে দেখবেন পুরো শরীর ঝরঝরে হয়ে যাচ্ছে, পুরো শরীর ঝরঝরে হয়ে যাচ্ছে। আচ্ছা, কুমারুজ্জামান হ্যাঁ ভাই। রিপন ভাই, আপনি কি রেকি প্র্যাকটিস করেন? রেকি শিখেছেন? একটু কথা হবে। মাইক অন করো, মাইক অন করো ভাই। মাইক তোমার অন নেই, মাইকটা অফ আছে কুমারুজ্জামান, মাইক অন আছে, অফ আছে, মাইকটা অন করো। আচ্ছা স্যার, আমি তো ডেইলি রেকি করি, তাহলে শুধু আমি ডেইলি 5 মিনিট করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 মিনিটের বেশি এখন কাউকে আমি পারমিশন দেবো না বাবা। আর কি একদম হয়ে না, যাবে, ঠিক আছে। তারপর পড়ে হ্যাঁ। গিয়ে তারপরে আমার নামে দোষ দেবেন। না 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 না, এটা রাত্রেবেলা বলবেন না। করবেন, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় করবেন, সারা রাতে হুম। ওই এমনি দিনের বেলা করলে আধ ঘন্টা 1 ঘন্টা ম্যাক্সিমাম মাথা ঘোরাটা থাকে। হ্যাঁ, আর তারপরে আচ্ছা এটা ওই 8-10 দিন পর্যন্ত থাকে। তারপরে ওই আচ্ছা এনার্জিটা শরীরে যখন অ্যাবজর্ব হয়ে যায়, হ্যাঁ, তারপর আর কিচ্ছু হয় না। আমি যখন এখন ঘন্টার পর ঘন্টা করি, আমার কিছুই আচ্ছা হয় না। স্যার, স্যার আমার শরীর আরেকটা কথা, এই যে আমার আমার যে ঘরের এই যে প্রবলেমটা, প্রবলেমটা সব কিছু সেরে করা নিয়ে যায়, সব তারপর। কিছু করা যায়, সব কিছু করা যায়। এই কুণ্ডলিনী ও, রেকি এতটাই শর্টকাট এবং এতটাই ইজি এবং এতটাই মানে সহজ সরল, মানে তুলনাই করা যায় ওইটা না। কি মনে করে তারপরে ওইটা ওইটা করব? আমি সব পদ্ধতি বলে দেবো। এই প্রবলেম। আচ্ছা। দাঁড়ান। দাদা ঠিক আছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে দাদা পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কুমরাজ্জামান বলুন। আচ্ছা, যে আমি রেকি শিখেছি, কিন্তু আচ্ছা, আমি ওই প্র্যাকটিস করেন না? এনার্জিটা ফ্লো হয় না, যার কারণে আমি প্র্যাকটিসটা করি না। হায় রে। কোন রেকি, ট্র্যাডিশনাল রেকি না হোলিফায়ার রেকি? না, ট্রেডিশনাল না, উশিও রেকি রেকি। না, দুটোই উসই রেকি, সবই উসই তো জনক। হ্যাঁ, দুটোই উসই রেকি, একটা হচ্ছে উসই ট্র্যাডিশনাল আর একটা হচ্ছে উসই হোলিফায়ার। আপনি কি হোলিফায়ার না ট্র্যাডিশনাল রেকি, মানে আপনি কি আ, 25টা 24টা পয়েন্ট করেন না উম, জি 15টা জি পয়েন্ট জি করেন? জি জি, 24। 24টা। হ্যাঁ, ফার্স্ট ডিগ্রি শিখেছিলেন তাই তো? ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রিও করা হয়েছে, কিন্তু ফ্লো হয় আচ্ছা, নাই, যার কারণে তাকে বলা আপনার হয়। শুনুন, আমি একটা কথা বলি। জি। ট্র্যাডিশনাল লেকির একটু এনার্জিটা কম তো, সেই জন্য এনার্জিটা অনেক সময় ফ্লো হয় না। তবে আপনি প্র্যাকটিসটা ছেড়ে দিয়ে খুব ভুল করেছেন। আমিও যখন শিখেছিলাম প্রথম প্রথম এনার্জি বুঝতে পারতাম না, কিন্তু প্রত্যেক দিন আমি করে যেতাম এবং মানে একদম মানে চোখ কান বন্ধ রেখে আমি প্র্যাকটিস করে যেতাম। তারপরে আমার ভাইয়ের স্পন্ডেলাইটিস হয়েছিল, আমার মনে আছে ভালো মতো। সে পুরো ঘাড় মানে ঘাড় ঘোরাচ্ছে, পুরো বডি সমেত এরকম ভাবে ঘুরছে।
আমি প্রথম ওর উপরে অ্যাপ্লাই করি রেকি, আমার ভাইয়ের উপরে। আমি বললাম এদিকে আয়। এসছে, আসার পরে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা না, আমাকে যেভাবে যেভাবে বলেছিল সেইভাবে সেইভাবে আমি হিলিং করে গেছি। তখন তো নতুন, হ্যাঁ। জি। এবারে এই হিলিং করে গেছি। হিলিং করে যাওয়ার পরে 40 মিনিট পরে ও বলছে, আরে আমি তো ঘাড় ঘোরাতে পারছি, বলে এরকম ঘাড় ফাড় ঘোরাচ্ছে, বডি বডি ঘোরাচ্ছে। কিন্তু আমার যে এনার্জি পাস হয়েছে সেটাই আমি বুঝতে পারিনি। আমি শুধু মনোযোগ সহকারে এবং বিশ্বাসের সহিত করে গেছি, কাজ দিয়ে দিয়েছে। তা আপনি এই যে বন্ধ করে দিয়েছেন না, এটাই সব থেকে বড় ভুল করেছেন। রেকি, ট্র্যাডিশনাল কি? রেকি শিখুন, হোলিফায়ার রেকি শিখুন, এনার্জি আপনার মধ্যে গেছে। হুম? যেই গুরু হন, তিনি টিচার বলেই তবে আপনাকে এনার্জি দিয়েছে। দেওয়ার দিয়েছে, তার যোগ্যতা ছিল। এবারে বললাম। এনার্জি আপনি পেয়েছেন, সেই যখন আপনি বডি চার্জ করবেন না, তখন সেই এনার্জিটা আস্তে 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 হতে থাকবে, বুঝতে পারলে? হ্যাঁ। তো আবার বডি চার্জ করা শুরু করে দিন, কাল থেকে করা শুরু করে দিন। আবার ও এনার্জি চলে আসবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, একবার অ্যাটুনমেন্ট হয়ে গেছে যখন, বডি চার্জ করা শুরু করে দিন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কুণ্ডলিনী রেকিটা প্র্যাকটিস করুন। কুণ্ডলিনী রেকিটা খুব ভালো এনার্জি। হ্যাঁ। তবে শর্টকাটের পাল্লায় পড়ে কেউ রেকি প্র্যাকটিস করা বন্ধ করবেন না, বডি চার্জ করা কেউ বন্ধ করবেন না। সবাইকে কিন্তু বারবার বলছি, শর্টকাটে যেহেতু এটা 5 মিনিটে হিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওদিকে হোলি ফায়ারে কি কেন ব্যবহার করব, কেন করব, করে নিয়ে হোলি ফায়ারে কি প্র্যাকটিস না করে যা হচ্ছে সবকিছু এই কুণ্ডলিনীর উপর দিয়ে চালিয়ে দিচ্ছেন। এই জিনিসটা করবেন না, ঠিক আছে? আমি আরো কুণ্ডলিনী আমি রেকিটা আমি করবেন। আরো চিন্তা করেছিলাম হ্যাঁ, দাদা, যে আপনাদের মাধ্যমে আবার এই রেকিটা করে নেব। হ্যাঁ, যে আমাদের আমাদের তো হোলিফায়ার রেকিটা এখন আর ট্র্যাডিশনাল রেকি শিখে কোনো লাভ নেই। আমি ট্র্যাডিশনাল রেকি 599 টাকায় শেখাই। ট্র্যাডিশনাল রেকি শিখে লাভ নেই। আপনি হোলিফায়ার রেকি কোর্সটা করে নেবেন। 5,666 টাকা আমাদের কোর্স ফি। আমাদের এই সামনের সপ্তাহে প্রবাবলি ক্লাস হবে। আপনাদের বাংলাদেশে 8,555 টাকা। হুম। বিকাশ করে ক্লাস করতে পারবেন। বাংলাদেশে এই মুহূর্তে আমার মিনিমাম 8-10 জন স্টুডেন্ট আছে, সব বাংলাদেশে। মানে আর সেটা 10 জন, সব ঢাকা। আমাদের প্রদীপ বাবু কোন জায়গায়? প্রদীপ বাবুর জায়গাটার নাম আমার মনে থাকে না। পাহাড়ি অঞ্চলে প্রদীপ বাবু কিন্তু স্কুল শিক্ষক। আমাদের সাইদুর বাবু অ্যাকাউন্টস এর টিচার। আপনাদের সাইদুর বাবুও কিন্তু ঢাকা না কোথায় আশেপাশে, সবই ঢাকা ঢাকা আশেপাশে ওই রকমই। আমিও পেশায় শিক্ষকতা করি। আচ্ছা আমি আচ্ছা আচ্ছা ফিজিক্সে আছি। আচ্ছা আচ্ছা, আপনি ফিজিক্সের টিচার, তাহলে তো সবই স্কুল টিচার আমার কাছে। হুম। সব শিক্ষকদের আমার প্রণাম, নমস্কার। আপনারা খুব ভালোভাবে রেকি প্র্যাকটিস করুন স্যার, খুব ভালো হবে। আর হ্যাঁ। আমার রেকি ক্লাস কেমন রেকির লাগলো পাশাপাশি স্যার? রেকির আমার পাশাপাশি কি আমি কুণ্ডলিনী করে যাব? হ্যাঁ, কুণ্ডলী রেকি করবেন, করার পরে 5-10 মিনিট গ্যাপ দেবেন, দিয়ে তারপর কুণ্ডলিনী 5 মিনিট করে নেবেন। এ তো বেশিক্ষণ নয়, 5 মিনিট। আপনি বাসে ট্রামে যেতে যেতে, মানে প্রথম 15-20 দিন কিছু করবেন না, বাসে ট্রামে প্র্যাকটিস করবেন না। জি। 15-20 দিন, 1 মাস ঘরে প্র্যাকটিস করবেন, রাত্রেবেলা শোয়ার আগে শুধু। তারপরে যখন শরীরে এনার্জিটা নিয়ে নেবে, তারপরে বাসে ট্রামে যেতে যেতে, তার মানে এই নয় যে আপনি বাইক চালাচ্ছেন আর কুণ্ডলিনীকে আহরণ করে বাইক চালাতে আরম্ভ করলেন, সেটা করবেন না। হ্যাঁ, বাসের সিটে কোনো জায়গায় সুন্দরভাবে বসে গেলেন, হাতে হাত রেখে কুণ্ডলিনীকে আহ্বান করে কুণ্ডলিনী এনার্জি করতে পারেন। হ্যাঁ, খুব ভালো কাজ দেবে স্যার। ধন্যবাদ। সাইদুল বাবু প্র্যাকটিস করছেন স্যার? রেকি প্র্যাকটিস করছেন? স্যার মাঝে মাঝে করছি, নিয়মিত করছি না। হ্যাঁ, নিয়মিত করা হচ্ছে না স্যার, মাঝে মাঝে করুন করছি। করুন করুন, এর মতো শক্তি নেই, এর মতো এনার্জি নেই। এত ভালো ইউনিভার্সাল পাওয়ার পাবেন না, নির্ভেজাল। কোনো সাইড এফেক্ট নেই, কোনো সাইড এফেক্ট নেই স্যার। নিজেরও ভালো হবে, পরিবারেরও উন্নতি হবে। আপনি যখন রেকি প্র্যাকটিস করবেন, আপনার 7টা চক্র যখন হিল হয়ে যাবে না, আপনার পরিবারের মধ্যেও দেখবেন আপনার এই অরা দিয়ে, আপনার এই অরার এনার্জি পেয়ে আপনার পরিবারের, আপনার স্ত্রী, আপনার সন্তান, তারাও এনার্জি পাবে। আমরা শুধু ভাবি এই রেকি এনার্জি হয়তো শুধু নিজেদের, না। আপনি যখন নিজেকে বডি চার্জ করছেন, নিজের এনার্জিটা যখন বুস্ট হচ্ছে, আস্তে আস্তে আপনার অরাও স্ট্রং হতে থাকবে। আর ওই অরার সংস্পর্শে তো আপনার ছেলে বউ আসে, বাবা মাও আসে, যাদের পরিবারের সবার সঙ্গে যাতায়াত করছেন। তো এই যে পজিটিভ এনার্জির সান্নিধ্যে যদি তারাও আসে, তাদেরও মঙ্গল হয়।
তাদেরও ভালো হয়। তা আমাদের তো প্রত্যেকের চেষ্টা থাকে পরিবারকে সুখে শান্তিতে রাখতে, তাই না স্যার? আমি জানি আপনাদের সময়ের খুবই অভাব, কিন্তু তারপরে একটু করে টাইম দেবেন। 15টা তো পয়েন্ট, হ্যাঁ, সকালবেলা নয় হাফ পয়েন্ট করবেন, বিকেল বেলা হাফ পয়েন্ট করবেন। যেদিন একদম সময় থাকবে না, আমি যে শর্টকাট প্রসেসটা শিখিয়েছি, রেখে আহ্বান করে দুই দিকে দুটো হাত রেখে দিয়ে ঘুমিয়ে পড়বেন, দুদিকে দুটো হাত রেখে দিয়ে ঘুমিয়ে পড়বেন, ব্যাস। শর্টকাট প্রসেসটা তো আমি শিখিয়েছি, কিন্তু সব সময় শর্টকাটে যাবেন না, রেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর কারোর কোনো প্রশ্ন আছে? নাহলে আমি অ্যাটেনমেন্টে যাব। স্যার রতনবাবু স্যার হ্যাঁ, রেকি যদি না করি, একদিন যদি না হয়, যেন কি অশান্তি লাগে আর শরীরের হ্যাঁ, মধ্যে সে যেন তো কিরম তাই। হতে থাকে স্যার, বুঝলেন? তাহলে মানে যত কাজ থাকুক, আমার রেকি না করলে আমার দিন, মেডিটেশন আর রেকি আমি একসাথে করবই, এটা আমার একদম না হলে যেন শরীর কিরম হতে থাকে। আমি একদম সত্যি একদম রেকি করে কিন্তু অনেক অনেক ফল, অনেক উন্নত হয়েছে, অনেক অনেক একদম। এ আপনি পর্যন্ত। যত দিন যাবে আপনার শরীর আরো উন্নতির পথেই যাবে, উন্নতির আমার পথেই যাবে, বাদ অবনতি তো নেই, হবেই কোনো না, দিন বাদ উন্নতির নেই। পথেই যাবে। এই যে এত শীত গেল, এত বর্ষা গেল, এতই, আমি কিন্তু কোনো দিন বাদ দিইনি। আপনি, আপনার কাছে যতদিন থেকে আমি শিখছি, হ্যাঁ। ততদিন থেকে পর্যন্ত। আচ্ছা নাইমাদি, কি দুপুর হয়ে গেছে আপনাদের ওখানে নাকি? জানতে খুব ইচ্ছা করছে। দুপুর স্যার আমাদের এখন 11টা 40 দুপুর, হ্যাঁ। 11টা 40 বলে দুপুর, আর আধ ঘন্টা পরে লাঞ্চ করবেন। আমাদের হ্যাঁ, নাইমাদি কানাডা থেকে ক্লাস করছেন, কানাডা, সুদূর কানাডা। হ্যাঁ, ওনাদের সবাই। ওখানে এখন আহ, 11:40 AM। হ্যাঁ, আচ্ছা, রতনবাবু প্র্যাকটিস করছেন স্যার? রতনবাবু আমার সঙ্গে আর যোগাযোগই করে না, আমাকে হয়তো আর ভালোই লাগে না। স্যার একদম স্যার যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। রেকি স্যার প্র্যাকটিস করা করবেন, রেকি প্র্যাকটিস করবেন। আর সুশীলবাবু কেমন আছেন স্যার? সুশীলবাবু কেমন স্যার আছেন? হ্যাঁ, বলছি যে আহ, আরেকবার বলবেন কুন্ডলি ফায়ার বললেই হবে তো, হাতে হাত রেখে, আমি এই তো প্র্যাকটিস নাকি? করাবো তো, আমি তো প্র্যাকটিস করাবো, লাস্টে আচ্ছা তো আচ্ছা অ্যাটেনমেন্টের পরে প্র্যাকটিস করাবো। আচ্ছা আহ বেশ। সুশীলবাবু কেমন আছেন স্যার? আমাকে বলছো স্যার? হ্যাঁ, সুশীল বাবু, আমাদের সুশীল আচ্ছা বাবু, মাইক অন আচ্ছা, ঠিক করুন। আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ও, অনেক ভালো আছে স্যার, আহ, অনেক অনেক ভালো ভালো, আছে। হ্যাঁ, দেখেছেন? হ্যাঁ। এই এই আর একটা কিডনির পেশেন্ট ছিল না, আমি রেকর্ডটা অফ করে দিই, প্রত্যেককে সাবধান করে দিচ্ছি। এই অ্যাটেনমেন্ট একটু অ্যাগ্রেসিভ এনার্জি, এই এনার্জিটা আপনারা বেশি ফিল করতে পারেন, ঠিক আছে? চুপচাপ বসে থাকবেন, সম্পূর্ণ কনসেন্ট্রেশন আপনার নিজের শ্বাস প্রশ্বাসের মধ্যে রাখবেন, ঠিক আছে? মাস্টার কুতুমিকে আমরা প্রত্যেকে আহ্বান জানাবো। 3টে গভীর শ্বাস নিন। আপনার সমস্ত চেতনা আপনি আপনার শ্বাসের মধ্যে রাখুন। সুস্মিতা দি কিছু ফিল করলেন? কুমকুম দি, মাইক অন করুন সব, তাড়াতাড়ি করবেন, রাত হয়ে গেছে তো। স্যার স্যার হ্যাঁ, বলুন। হাতগুলো কাঁপছিল, এই আর কি, শরীর বাহ, খুব ভালো। পামগুলো। হ্যাঁ, আঙুলো কাঁপছিল, খুব ভালো স্যার, খুব হ্যাঁ ভালো। স্যার। হ্যাঁ, কি করে কি? খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, রিনাদি বলুন, পলিদি কিছু হ্যাঁ বলবেন? হ্যাঁ স্যার, পা দিয়ে যেন উম, পুরো পা যেরকম হয়, পা দিয়ে একদম খুব, মানে আমি আর রাখতে পারছি না, যেন আগুন বেরোচ্ছে আর যেন ফেটে যাচ্ছে। আর মাথা টাথা যেন একদম কি যেন ওপর দিকে উঠছে, নিচের দিকে উঠছে, নিচ থেকে ওপরে উঠছে, কি একটু যেন মাথা ঘুরছে, উঠছে। মাথা ঘুরছে।
না, মাথা ঘোরেনি, আমি বুঝতে পারছি কিছু একটা উঠছে, বুঝেছেন, কিন্তু হাতে হাতে চারিদিকে যেন আমার শরীরের মধ্যে যেন কিছু যেন একটা হচ্ছে, এরকম একটা হচ্ছে। কৃষ্ণাদি, এটা কি? কৃষ্ণাদি কিছু ফিল করলেন দিদি? পলিদি, কৃষ্ণাদি কিছু ফিল করলেন? পলিদি? স্যার আমার যেটা হয়েছে, আপনি হুম, আমাকে বলেছেন যে ½ কনসেন্ট্রেশন করতে, তো হুম, আমার মাথাতে ছিল যে ½ পরে আপনি বোধহয় কোনো অন্য কিছু ডিকটেশন করবে, যেটা হচ্ছে প্রসেস। তো হুম। আমি ওই ½ নিজে যেরকম মেডিটেশন করি সেরকমই করতে যাচ্ছিলাম, তবে আমার মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, এগুলো খুব হিট ফিল হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্র্যাকটিস করুন সেটা দিদি। কি হলো? ঠিক ঠিক কি হ্যাঁ হলো হ্যাঁ, আমার, মানে আমি তো, এনার্জি আমি তো কারণ আমি দিয়েছি, তো, আমি তো অ্যাটেনমেন্ট করে দিয়েছি আপনাদের। মাস্টার কুতুব কি নিয়ে বলবো, অ্যাটেনমেন্ট দিয়েছেন, হয়ে গেছে হয়ে আপনাদের, গেছে? অ্যাটেনমেন্ট হয়ে বাসন গেছে, মেজেছিস নাকি? অ্যাটেনমেন্ট মানে হয়ে আমি গেছে। সেটা হ্যাঁ, আমি আসলে প্র্যাকটিস আমি করবেন, অন্য ভাবেছিলাম, আমি জানি। প্র্যাকটিস করবেন, কোনো অসুবিধা নেই, প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি স্যার নিজেই এসএমএস প্র্যাকটিস থেকে করছেন আমাদের একটু গ্রুপে বলেন না? যে কিরকম কিরকম ফিল করেছি। পলিদি কিভাবে ফিল করলেন? প্র্যাকটিসটা শিখিয়ে দিন স্যার কি করে। আমার বুঝতে পেরেছি, কিন্তু কেউ একটা বেরোবে, মূলাধার কেউ লিভ চক্রতে আমার করবেন না, এখন ইয়ে প্র্যাকটিস হচ্ছে। করবো কিন্তু। হ্যাঁ দিদি, পলিদি। বলছি মূলাধার চক্রতে একটু ফিল হয়েছে, কিন্তু মাথাটা তা ঘোরেনি। না, অনেকে মানে ঘোরে না, যারা হঠাৎ করে রেগুলার মনে প্র্যাকটিস হচ্ছে আমি করে, এরকম হলাম। যারা রেগুলার রেগুলার যারা হুম। রেকি প্র্যাকটিস করে না, তাদের কিচ্ছু হয় না। আমি বললাম তো, যাদের কম না, প্র্যাকটিস, এমনি কিছুই হ্যাঁ, হয়নি। যারা কম না, প্র্যাকটিস তাহলে করে স্যার তাদের আমারটা হয়। কি হবে, মানে প্র্যাকটিস বলতে কি অসুবিধা নেই, প্র্যাকটিস, মানে কিভাবে করব এবার প্র্যাকটিসটা কি ভেবে বলবো, করব আমি বা কি বলবো, আমি করে করব? করাবো, ওয়েট অ্যান্ড সি, করাবো করাবো। স্যার একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলুন বলুন। স্যার বলছিলাম যে এই কুণ্ডলিনী রেখে কটা ডিগ্রি স্যার? সব বলবো, একটু পরেই বলবো। আচ্ছা, আর একটা জিনিস বলছিলাম স্যার, ভীষণ দুই ভুঁড় মাঝখানে দপদপ করছিল, বাহ, খুব এটার কিসের লক্ষণ? খুব ভালো। কালকে কি চলুন চলুন, আমি আচ্ছা, যারা আপডেট কোর্স নিয়ে বলছিল, তাদেরকে একটুখানি কোর্স সম্পর্কে বলে দিই, কুণ্ডলিনী রেখি কোর্স সম্পর্কে একটুখানি দিয়ে দিই। না? আহ কুণ্ডলিনী রেখি যারা আপডেট কোর্সের জন্য আমাকে বলছিলেন, আচ্ছা, কুণ্ডলিনী রেকির অ্যাডভান্স রেকি মাস্টার, কুণ্ডলিনী রেকি মাস্টার কোর্স ডিটেলসে দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে ফাল্গুনি দি? হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা, এটা হচ্ছে মাস্টার কোর্স। কুণ্ডলিনী রেকি 3টে ডিগ্রি হয় টোটাল, 3 ডেজের 3 দিনের কোর্স। আপনাদের আজকের একটা ইন্ট্রোডাকশন ক্লাস করালাম আমি, প্লাস হচ্ছে অ্যাটুনমেন্ট দিলাম, রেকির ফার্স্ট ডিগ্রির, কুণ্ডলিনী রেকির ফার্স্ট ডিগ্রি অ্যাটুনমেন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এই 3 দিনের কোর্স শুরু হবে হচ্ছে 19 তারিখ, সামনের 19 তারিখ, এবং তারপরে 24 তারিখ এবং 2nd মার্চ। যেহেতু কুণ্ডলিনী রেকি পরপর অ্যাটুনমেন্ট হয় না, হুম, এটা মিনিমাম 5 দিন থেকে 10 দিনের গ্যাপ রাখতে হয়, কারণ কুণ্ডলিনী রেকি যেহেতু হাইয়েস্ট এনার্জি, এটা পরপর অ্যাটুনমেন্ট করা যায় না, সেই জন্য গ্যাপ গ্যাপ দিয়ে রাখা হয়েছে। 19 তারিখ, 24 তারিখ এবং 2nd মার্চ, পরপর 3 দিন হচ্ছে কুণ্ডলিনী রেকি ফার্স্ট ডিগ্রি, 2nd ডিগ্রি এবং 3rd ডিগ্রি ক্লাস হবে, এবং টিচার ডিগ্রি, অর্থাৎ আপনারা এই কুণ্ডলিনী রেকি শিখে নিয়ে আপনারাও অন্যজনকে অ্যাটুনমেন্ট দেওয়ার ক্ষমতা রাখবেন, অন্যজনকে অ্যাটুনমেন্ট দিতে পারবেন, অন্যজনকে শেখাতে পারবেন। সেই টোটাল কোর্স 3 দিনের, 3 ডেজ কোর্স, ব্যাচ স্টার্ট হচ্ছে 19 ফেব্রুয়ারি, 19th ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের হচ্ছে আপনার কত তারিখ, 14 তারিখ, তাই তো? আজকের 14 তারিখ, আর 4 দিন পরে। ঠিক আছে, কি কি শিখবেন? কুণ্ডলিনী রেকি মাস্টার টিচার লেভেলের ইনার
inner teaching and deeper transmission, emotional mastery and universal connection, distance। আমি আচ্ছা প্রত্যেককে না একটু অফ করে দিচ্ছি, হ্যাঁ অফ করে দিচ্ছি, তাহলে কারণ মাইকে ডিস্টার্ব হচ্ছে। কি কি শিখবেন? ডিস্টেন্স হিলিং অ্যান্ড মেন্টাল ইমোশনাল হিলিং কিভাবে করবেন কুণ্ডলিনী রেকি দিয়ে সেটা শিখতে পারবেন। লার্ন হাউ টু সেন্ড কুণ্ডলিনীর এনার্জি অ্যাক্রস টাইম অ্যান্ড স্পেস। আপনি কুণ্ডলিনী রেকি, হ্যাঁ ধরুন কোনো একজন পরীক্ষা দিতে যাবে সামনের মাসে 25 তারিখের সকাল 10টায়, আপনি কুণ্ডলিনী রেকি এখনই সেন্ড করে তাকে ওই দিনের জন্য প্রোগ্রাম করে রেখে দিতে পারেন, ওই দিনই তার কাছে কুণ্ডলিনী রেকি এনার্জি পৌঁছে যাবে। কিংবা অমুকজন অমুক ব্যক্তি বা আপনি ধরুন রাত 11টায় ঘুমোতে যাবেন, কুণ্ডলিনী রেকি এনার্জি আপনি সেট করে রেখে দিতে পারেন, ওই রাত 11টায় ওর কাছে ওই এনার্জি পৌঁছে যাবে। সেই টেকনিক গুলো আপনারা শিখবেন। এবং ইন্টুইশন পাওয়ার অ্যান্ড ইমোশনাল ব্যালেন্স কিভাবে আপনারা করবেন কুণ্ডলিনী রেকির মধ্য দিয়ে সেটা শিখবেন। বিকাম নেক্সট লেভেল কুণ্ডলিনীর প্র্যাকটিশনার হয়ে যেতে পারবেন। অ্যাটুনমেন্ট 3টে লেভেলের হবে। সার্টিফিকেট অবশ্যই আপনারা 3টে কোর্স কমপ্লিট হয়ে গেলে সার্টিফিকেট পাবেন, যেটা রেজিস্টার্ড সার্টিফিকেট, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, কি কি শিখবেন কুণ্ডলিনী রেকি মাস্টার টিচার লেভেলের? হোয়াট ইজ কুণ্ডলিনী, কুণ্ডলিনীর ইতিহাস জানবেন, হিস্ট্রি অ্যান্ড ইনফরমেশন। কুণ্ডলিনী রেকি 1, 2, 3 অ্যাটুনমেন্ট হবে আপনাদের, প্লাস হচ্ছে হিলিং। তার মধ্যে 1 এর অ্যাটুনমেন্ট তো আজকের হয়ে গেল আপনাদের, 2 আর 3 অ্যাটুনমেন্ট হবে এবং হিলিং হবে এবং রিমোট হিলিং শেখানো হবে। ঠিক আছে, ক্লিনজিং এ রুম, আপনাদের রুম কারোর যদি বাস্তুর প্রবলেম থেকে থাকে আপনি কুণ্ডলিনী রেকি দিয়ে বাস্তু হিলিং করতে পারবেন 5 মিনিটের মধ্যে, বাস্তু ক্লিন করতে পারবেন যে কোনো ধরনের এবং খুব ভালো ক্লিন হয়। ঠিক আছে, কারোর অশুভ আত্মা বা অশুভ শক্তি যাদের ব্ল্যাক ম্যাজিক হয় বিশেষ করে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়, ক্লিনজিং রুম করতে পারবেন। হিলিং দা কার্মিক বন্ড অ্যান্ড সিচুয়েশন অ্যান্ড কোয়ালিটিস হিলিং। ধরুন কার্মিক বন্ডের সঙ্গে কারোর সমস্যা আছে, কারোর সঙ্গে কারোর রিলেশন ছিল, হ্যাঁ হয়তো পাস্ট লাইফের কোনো ঘটনার জন্য রিলেশন ছিল, সেই কার্মিক রিলেশনটার জন্য সেই এনার্জি কডের জন্য সে এখনো পর্যন্ত আপনার পজিটিভ এনার্জি সে তার মধ্যে নিয়ে চলে যাচ্ছে এবং আপনার সঙ্গে তার আপনার যে পজিটিভ এনার্জি তার কাছে চলে যায়, তার নেগেটিভ এনার্জি আপনার কাছে চলে আসছে। এবং এই যে কার্মিক বন্ডটা তৈরি হয়েছে, আপনি চাইছেন না ভবিষ্যৎ প্রজন্মে মানে সামনের জীবনে আর ওই রকমই ব্যক্তি ওই রকমই টক্সিন ব্যক্তি আর আমার লাইফে আসুক, তার সঙ্গে পুরো পার্মানেন্ট কাট করে দিতে চান, সেই রকমই হিলিং এই আপনি কুণ্ডলিনী রেকির মাধ্যমে করতে পারবেন। ফাল্গুনিদি ভাবছে এটাই আমার দরকার ছিল, এটাই তো আমি চাই। ঠিক আছে, চলুন এবারে সিচুয়েশন। ঠিক আছে, ধরুন কোনো একটা ব্যাড সিচুয়েশন, আপনার যে সিচুয়েশনটা আপনার লাইফটাকে পুরো হেল করে দিয়ে ছেড়ে দিয়েছে, আপনার লাইফটাকে ওই সিচুয়েশনের কথা মনে উঠলেই আপনার কষ্ট হয়, হ্যাঁ সেই সিচুয়েশনকে আপনি হিল করতে পারবেন। কিংবা সামনের কোনো আগামী সিচুয়েশন, এমন কোনো প্রোগ্রাম বা কোনো কিছু ঘটনার জন্য আপনি আগে থেকে এই কুণ্ডলিনী রেকিকে প্রোগ্রাম করে রেখে দিতে পারবেন বা এনার্জি সেন্ড করতে পারবেন। হ্যাঁ, কুণ্ডলিনী মেডিটেশন শেখানো হবে। তারপরে হচ্ছে আরো 3rd ডিগ্রিতে আরো হিলিং আছে, সেটা হচ্ছে একটা ডায়মন্ড রেকি হিলিং, ক্রিস্টালিয়ান রেকি, ডিএনএ রেকি। ডায়মন্ড ডায়মন্ড কি আপনারা সবাই জানেন, ডায়মন্ড সব থেকে পাওয়ারফুল একটা পাথর, যে পাথরটা দিয়ে মানে আমরা অনেক কিছু আমাদের লাইফে হিল করতে পারি। ঠিক আছে, তো সেই ডায়মন্ড দিয়ে কিভাবে ডায়মন্ড বাস্তবিক অর্থে আমরা না কিনে সেই ডায়মন্ডের এনার্জিটা কিভাবে এই কুণ্ডলিনী রেকির থ্রু দিয়ে আমাদের শরীরের মধ্যে প্রবাহ করতে পারি, সেই প্রসেসটা আমরা শিখবো। ডায়মন্ড রেকি, ক্রিস্টালিয়ান রেকি, রেকি কেনার ক্রিস্টাল কেনার অনেকের পয়সা নেই বা বাংলাদেশে যারা থাকেন ক্রিস্টালই নেই, হ্যাঁ ক্রিস্টালের ওখানে প্রচুর দাম। সেই ক্রিস্টালিয়ান রেকি, ক্রিস্টালের মধ্য দিয়ে কিভাবে এই কুণ্ডলিনী মানে ক্রিস্টাল নেই অথচ ক্রিস্টালের এনার্জিটা নিয়ে এই কুণ্ডলিনী রেকি কিভাবে নিজের মধ্যে প্রবাহ সৃষ্টি করবেন, কিভাবে ইয়ে করবেন সেটা আপনারা শিখবেন।
ডিএনএ রেকি অনেক সময় অনেক ক্ষেত্রে প্রবলেম হয়, দেখবেন যে ডিএনএ জন্মগত প্রবলেম থাকে, হ্যাঁ, সেই হিলিং গুলো করা যায়। ধরুন বংশ পরম্পরা এক একটা রোগ বংশ পরম্পরা হয়ে আসছে, ঠিক আছে, সেই রোগকে সেই ডিএনএ লেভেলে গিয়ে আপনি সেই রোগটাকে হিলিং করতে পারবেন। দ্য ট্রমা অফ বার্থ লাইফে অনেকে দেখবেন জন্মের সময় বা পাস্ট লাইফ থেকে অনেক কিছু ট্রমা নিয়ে আসে এই লাইফে, তার জীবনটাকে কিন্তু দুর্বিষহ করে তোলে। সেই জিনিসগুলো আপনি হিল করতে পারবেন। লোকেশন রেকি করতে পারবেন, পাস্ট লাইফ রেকি। আপনি আপনার পাস্ট লাইফে গিয়েও আপনি আপনার পাস্ট লাইফের কোনো কর্মার ফল আপনি এই জীবনে ভোগ করছেন, যার জন্য আপনি এই জীবনে খুব ভালো কাজকর্ম করেও আপনি পাস্ট লাইফের কোনো অভিশাপ থেকে আপনি মুক্তি হতে পারছেন না, সেই অভিশাপ আপনি বহন করে চলছেন, আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠছে এই জীবনটায়, ঠিক আছে। সেই পাস্ট লাইফ রেকি করতে পারবেন এই কুণ্ডলিনী এনার্জি দিয়ে, ঠিক আছে। চক্র ব্যালেন্সিং করতে পারবেন খুব অতি সহজে। এবং তারপরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাউ টু পাস কুণ্ডলিনী রেকি 1 2 3, অর্থাৎ 3টে অ্যাটুনমেন্ট কিভাবে আপনি আপনার স্টুডেন্টদের পাস করবেন। অর্থাৎ আমি যেরকম আজকের আপনাদের কুণ্ডলিনী রেকি শেখালাম, এইরকমই আপনিও অ্যাটুনমেন্ট দেওয়া শিখে যাবেন সম্পূর্ণভাবে, এবং আপনি ক্লাস করাতে পারবেন, ঠিক আছে, এবং তাদের সার্টিফিকেটও দিতে পারবেন, ঠিক আছে। অবশ্যই আপনার এলাকায় আপনি সরকারের ঘরে রেজিস্ট্রেশন করে নিয়ে তবে আপনি সার্টিফিকেট দেবেন। এবং অ্যাটুনিং অবজেক্ট, অর্থাৎ আমি এই যে ঘড়ি পরেছি, ঠিক আছে, আমি এই ঘড়িটাকে মানি ম্যাগনেট তৈরি করতে চাই, অর্থাৎ এ আমাকে সবসময় রেকি এনার্জি দেবে, মানি এনার্জি দেবে, ঠিক আছে। আমি এই ঘড়িকে আমি কুণ্ডলিনী রেকি অ্যাটুনমেন্ট করে দিতে পারি, অ্যাটুনমেন্ট করে রাখতে পারি। অ্যাটুনমেন্ট করতে মানে একেই আমি দীক্ষা দেবো, একেই দীক্ষা দিলে 5 মিনিটের একটা প্রসেস, একে দীক্ষা দিলে এ সারা দিন আমাকে এনার্জি দিতে থাকবে এই ঘড়ি, ঠিক আছে। এই প্রসেসটা আপনারা শিখবেন আহ এই অ্যাটুনিং অবজেক্টের মধ্য দিয়ে, ঠিক আছে। এই সমস্ত কিছু শিখতে পারবেন আপনারা। এই টোটাল কোর্স ফি কুণ্ডলিনী রেকি ফার্স্ট ডিগ্রি 5,555 টাকা, সেকেন্ড ডিগ্রি 5,555 টাকা, এই টিচার ডিগ্রি 5,000, টোটাল দেখুন আসছে 23,218 টাকা টোটাল কোর্স ভ্যালু। কিন্তু এই টোটাল কোর্স ভ্যালু 16,500 টাকা ডিসকাউন্ট দিয়ে 6,666 টাকা করা হচ্ছে। আপনি টিচার ডিগ্রি পর্যন্ত করতে পারবেন, অন্যজনকে শেখাতে পারবেন, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রির অ্যাটুনমেন্ট দেওয়া হবে, সমস্ত কোর্স কমপ্লিট করানো হবে, এবং আপনি অ্যাটুনমেন্ট দেওয়ার ক্ষমতা অর্জন করবেন এবং অন্যজনকে শেখাতে পারবেন এবং অ্যাটুনমেন্ট পাস করতে পারবেন। আপনার শিখে নিয়ে আপনি আপনার পরিবারকেও দিতে পারবেন। এই নয় যে আপনার বাইরের কোনো ক্লায়েন্টের দিলে তো আপনার অর্থ ইনকাম হবে, সেটা তো আছেই, কিন্তু আপনার সেই ক্ষমতা না থাকলেও আপনি পরিবারকে দিয়েও পরিবারকেও সুস্থ রাখতে পারবেন। আজকের ডিউরিং দ্য কোর্স, অর্থাৎ আজকের মধ্যে যারা বুক করবেন তাদের হচ্ছে 6,666 টাকা, এই সম্পূর্ণ কোর্সটা আপনি করতে পারবেন। কিন্তু তারপরেও এই ব্যাচ স্টার্ট হবে 19 ফেব্রুয়ারি। তারপরেও আমার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আজকের হাফ অ্যান আওয়ারের মধ্যে যারা বুক করবেন তাদের 1,000 আরো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 1,000 ডিসকাউন্ট দিয়ে টোটাল কোর্স ফি 5,666 টাকা। অর্থাৎ আজকের যারা বুকিং করবেন এই কোর্স চলাকালীন তাদের 5,666 টাকা দিয়ে এই সম্পূর্ণ কোর্সটা তারা করতে পারবে। কুণ্ডলিনী রেকি টিচার ডিগ্রি পর্যন্ত এই কোর্সটা পুরোটাই তারা করতে পারবে অনলি ফর 5,666। যারা বাংলাদেশ থেকে করছেন 8,555 টাকা দিয়ে কোর্সটা করতে পারবেন, ঠিক আছে। এবার 5,666 টাকা যাদের এই মুহূর্তে নেই তারা আজকের এই মুহূর্তে 1,000 টাকা ট্রান্সফার করে আপনার সিট আপনি বুক করে রাখতে পারেন। 2 দিন বা 3 দিনের মধ্যে আপনি বাকি অ্যামাউন্টটা দিয়ে আপনি ওই 5,666 টাকা দিয়ে কোর্স করতে পারেন। যারা আজকের বুক করবেন না আগামীকাল কিন্তু তাদের 6,666 টাকা দিয়েই কোর্সটা করতে হবে, ঠিক আছে। আমাদের জিপে নম্বর, ফোনপে নম্বর, পেটিএম নম্বর আছে। যারা ফুল পেমেন্ট করবেন 5,666 টাকা, যারা ফুল পেমেন্ট এই মুহূর্তে নেই 1,000 টাকা দিয়ে
সিটটা বুক করে রাখতে পারেন। বাকি 4,666 টাকা 2-3 দিন পর দেবেন। তারা 1,000 টাকা দিয়ে বুক করে রাখতে পারেন। যারা আজকের বুকিং করবেন না, আগামীকাল বুকিং করবেন, তাদের জন্য 6,666 টাকা। ঠিক আছে, চলুন। আর কারোর কোনো কিছু জিজ্ঞাসার আছে? নাহলে আমি শেষ করব। অ্যাটেনমেন্ট দেবো, কিভাবে কিভাবে কোর্স করবেন সেটা। স্যার আমার একটু জিজ্ঞেস করার ছিল। বলুন বলুন দিদি। স্যার আপনি বলেছেন যে যে কোর্সটা কুণ্ডলিনী যে কোর্সটা করাচ্ছেন 3 days কোর্স, রাইট? 3 দিনে, মানে 19, 20 3 days। এবং 21 তারিখ। কিন্তু টাইমটা, বিকজ আমি তো ইন্ডিয়াতে থাকি না, আপনি জানেন, এই এবং এই টাইম আপনি এই টাইম এই টাইম 8টা থেকে এই হবে। টাইমটা আমি কাজ করি, এটা না আমার না না, কাজ তো 8টা থেকে 8টা থেকে আজকে 9টা থেকে হয়েছে তো, আরো 1 ঘন্টা আগে থেকে হবে ক্লাস। আমার আমার কাজ শুরু হয়ে যায় সকাল 6:30 থেকে, আমি সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করি। তো আপনি আপনি যদি করবেন, আপনাদের আপনি রাতে করতে, আপনি আপনি sorry, অ্যাটেনমেন্ট আপনাদের সকালে অ্যাটেনমেন্ট করেন। আপনাকে অ্যাটেনমেন্ট দিয়ে দেবো আপনার টাইমে, আমি যেরকম দিয়েছিলাম। আর আপনি রেকর্ডেড ক্লাস নিয়ে নিতে পারেন। ও, অ্যাটেনমেন্ট আপনি জাস্ট পার্সোনালি আমি দিয়ে দিয়ে দিবেন, দেবো, তাই তো? পার্সোনালি দিয়ে দেবো। আর ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ এটা কি হ্যাঁ। কোনো মতে আপনাদের মানে সকালে করা যায় না? এটা আমাদের তো রাত্রের আবার দিকে রাতে এটা রাত্রের দিকে করা হয় এই কারণে, ওই যেহেতু এনার্জিটা হাই তো, এটা মাথা ঘুরে যায় অনেকের, সেই জন্য রাত্রের দিকে করা হয়, যাতে করে নিয়ে রাত্রেবেলা শুয়ে পড়তে পারে। ঠিক আছে, আচ্ছা, আমার পাঁচ জন্য হাজার অসুবিধা ছশো হয়। ছেষট্টি টাকা কোর্স ফি। আমার মনে হয় কোথাও নেই, কোথাও নেই। এখানে অনেক রেকি টিচারও আছে, যারা হোলিফায়ার রেকি টিচার। ঠিক আছে, অনেকে অনেক জায়গায় কোর্স করেছেন। আমার মনে হয় মানি রেকি 3টে ডিগ্রি উইথ টিচার, মানে টিচার ডিগ্রি আপনারা অন্যজনকে শেখাতে পারবেন। 5,666 টাকা কোথাও পাবেন বলে আমার মনে হয় না, কোথাও পাবেন বলে আমার মনে হয় না। ঠিক আছে, এবং সেটা আজকের জন্য অ্যাপ্লিকেবল, অনলি ফর। আগামীকাল যারা বুকিং করবেন তাদের কিন্তু ওই 1,000 টাকা ছাড় পাবেন না, 6,666 টাকা পাবেন। 6,666 টাকা দিয়েই কোর্স করতে হবে। আর আজকের যারা বুকিং করবেন 5,666 টাকা দিয়ে আপনি বুক করে ফেলতে পারবেন। আদারওয়াইজ আপনার যদি পুরো টাকা এই মুহূর্তে না থাকে, আপনি 1,000 টাকা দিয়ে এখন বুক করে নেবেন। বাকি টাকাটা আপনি আগামী 2-3 দিনের মধ্যে 4,666 টাকা দিয়ে আপনি বুক করতে পারবেন। সার্টিফিকেট পাবেন, প্লাস ক্লাসে রেকর্ডেড ক্লাস ভিডিও পেয়ে যাবেন, ইংলিশ পিডিএফ পাবেন, বাংলা পিডিএফ পাবেন, কিভাবে অ্যাটেনমেন্ট দেবেন তার সমস্ত গাইডলাইন দিয়ে দেওয়া হবে। অন্যজনকে অ্যাটেনমেন্ট দিতে পারবেন এবং অন্যজনকে শেখাতে পারবেন। এবং অন্যজনকে শেখাতে গেলে যাতে আপনার ভবিষ্যতে প্রবলেম না হয়, তার জন্য আমি যে আপনাদের শেখাবো সেই রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবেন। এবং আজকের যে ক্লাসটা হলো, এই রেকর্ড ক্লাসটাও আপনারা পেয়ে যাবেন। সুতরাং আমার মনে হয় না আর কোনো রকম কোনো প্রবলেম হবে। এবং এত কম টাকায় আহ এখানে অনেকেই জানেন, অনেকে অনেক স্যারেদের গ্রুপের সঙ্গে তো জড়িত, তারা কিরকম টাকা নেয় সবাই জানে। হ্যাঁ, এত কম টাকায় মনে হচ্ছে কেউ পারবে না। হ্যাঁ বলুন তাপসীদি, বলুন বলুন। হ্যাঁ স্যার, স্যার এখন তো রাত্রি হয়ে গেছে, তাই এখন চেষ্টা ঠিক আছে, করছি। আপনার নাম আমি লিখে রেখে দিচ্ছি, আপনি আগামীকাল দিলেই হবে। হ্যাঁ, আমি আমি অবশ্যই করব। আর ঠিক একটা আছে। কথা বলছি স্যার, যেটা হ্যাঁ আমি ট্রিটমেন্ট নেওয়ার সময় আমার মাথাটা হালকা ঘোরা হুম ভাব হয়েছিল কয়েক সেকেন্ডের জন্য, হুম আর পুরো একদম স্পাইনাল কর্ডটা একটা মানে হালকা কাঁপা মতো হয়েছিল, হুম আর একটা যেন কেমন গরম ভাব নিচ থেকে উপর দিকে গেছিল। হুম। আচ্ছা, সুশীল বাবু বুক করলেন তাই তো? আচ্ছা, যারা যারা বুকিং করছেন আমাকে বলে দেবেন, হ্যাঁ। স্যার আমিও করব, আমি আজকে আচ্ছা বুক আচ্ছা করে দিব। আচ্ছা, সুশীল হেমব্রম, হেমব্রম 1,000 টাকা দিলেন তাই তো? ঠিক আছে। আচ্ছা, নাইমাদি করলেন তাই তো? নাইমাদি কালকে দেবেন, ঠিক হ্যাঁ, আছে। আমি আচ্ছা, 1 ঘন্টা বাংলাদেশ পরে থেকে আমি যারা নাইমকে করছেন, করব। বাংলাদেশ থেকে যারা করবেন, বাংলাদেশের আজকের পাঠাতে হবে না। বাংলাদেশের এই 5,666 টাকা মানে ওই আপনাদের বাংলাদেশের 8,555 টাকা, কি ওই রকমই আশেপাশেই হবে। ফাল্গুনী দি জানেন, আপনারা আগামীকালের মধ্যে পাঠালেও আপনাদের আপনাদের ক্ষেত্রে এই অফারটা থাকবে। যেহেতু আপনাদের বিদেশ থেকে আপনারা ট্রান্সফার করবেন, আজকে সম্ভব নয়। হ্যাঁ, আগামীকাল আপনারা দেবেন, দিলে আপনাদের হবে।
8,555 টাকা দিয়ে আপনারা করতে পারবেন। নাইমা সরকার। এবারে কেউ যদি বাংলাদেশ থেকে করতে চান, আজকের নামটা লিখে রাখতে পারেন, তাহলে সেই ছাড়টা আপনারা পেয়ে যাবেন। আগামীকাল টাকা ট্রান্সফার আগামীকালই করবেন, আজকে তো আর করতে পারবেন না। হচ্ছে না বাংলাদেশ থেকে, আপনি করবেন বন্ধ ফাল্গুনি দি? আছে। আমি কালকে জানাবো, কারণ কোনো লেনদেন ঠিক আছে, হচ্ছে না, ঠিক আছে, ঠিক আছে, মানে সব লেনদেন বন্ধ আছে। ঠিক আছে। আপনি লেনদেন যদি হয় আপনি করবেন, তাই তো? মানে পজিটিভ। হ্যাঁ, ফাল্গুনী বসাক। আমরা রেইকিতে না, রেইকি কোনোদিন নেগেটিভ কথা ধরি না আমরা। লেনদেন না, হবে। তাই আছি দাদা, কারণ ছেলেকেও তো পাঠাইতে পারি নাই, ছেলের ঠিক টাকাও আছে, আটকে আছে। ঠিক আছে, ফাল্গুনী বসাক। আর যদি কেউ নাইমাদি হয়ে গেছে, নাইমা সরকার, তাপসী পাত্র, সুশীল হেমব্রম এবং ফাল্গুনী বসাক। আর যদি কেউ করেন বলুন, 1,000 টাকা ছাড় পাচ্ছেন। আগামীকাল বললে কিন্তু 6,666 টাকা দিয়ে কোর্স করতে হবে। এবং এত কম টাকায় টিচার ডিগ্রি পর্যন্ত আমার মনে হয় কেউ করতে পারবে না। এবং কুণ্ডলিনীর কি সব থেকে বড় বেনিফিট হচ্ছে 5 মিনিটের হিলিং। আমাদের এই এত মানে কর্মব্যস্ততার দিনে 5 মিনিটে আপনি হিলিং করতে পারবেন, এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা, দাদা সব আমার থেকে বড় 12টা পাওনা। আর হ্যাঁ, হ্যাঁ, দিদি, কিছু হবে আপনি 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 লিভ করুন, আপনি লিভ করুন। বলবো, কিন্তু হ্যাঁ, ওই যে করবো ওইটা তো শেখা হলো না। তাহলে একটু অপেক্ষা করে যান। হ্যাঁ, 12টা বাজে তো, মা অসুস্থ, মাকে খেতে দিতে হবে। চলে যান, চলে যান, আমি পরে ডেকে নেবো, আর নাহলে ভিডিও দিয়ে দেবো। আচ্ছা, এবারে এবারে যেটা বলছিলাম, এই কুণ্ডলিনী রেকির এই এনার্জি, রেকি এনার্জির থেকে মানে এটা হচ্ছে ওই স্টেরয়েডের মতো, অ্যান্টিবায়োটিকের মতো। সর্দি জ্বর নর্মাল ওষুধ খেয়ে খেয়ে যাচ্ছেন, জ্বর আর সারছে না, 2 দিন 3 দিন প্যারাসিটামল খেয়েই যাচ্ছেন, অ্যান্টিবায়োটিক দিল জ্বর চলে গেল। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? সেই রকমই লেভেলের কাজ করে এবং এতটাই পাওয়ারফুল। আপনার যাদের ঘুম হচ্ছে না, যাদের ঘুমের প্রবলেম, এই কুণ্ডলিনী রেখে এনার্জি ডেকে নিয়ে চুপচাপ বসে যাবেন, দেখবেন ঘুমিয়ে পড়ছে, দেখছেন ঘুমিয়ে পড়ছে। ঠিক আছে, যে কোনো ধরনের টেনশন, যে কোনো রকমের মানি ব্লকেজ বলুন, যে কোনো ধরনের সাংসারিক রিলেশন, স্বামী স্ত্রীর রিলেশন, যে কোনো ধরনের যা কিছু, খুব তাড়াতাড়ি হিলিং করতে খুব ভালো কাজ দেয় হচ্ছে এই এনার্জিটা। ঠিক আছে, যদি কেউ শিখতে চান, আজকের মধ্যে 5,666 টাকা, আগামীকাল বললে কিন্তু 6,666 টাকা। ঠিক আছে, চলুন এবারে আমরা শিখিয়ে দিই কিভাবে হিলিং করবেন। ঠিক আছে, হিলিং কিচ্ছু না, হাতে হাত রাখবেন, সব থেকে সহজ পদ্ধতি। হাতে হাত রাখবেন, হাতে হাত রেখে বলবেন, 1 মিনিট দাঁড়ান তো। হাতে হাত রাখবেন, হাতে হাত রেখে বলবেন যে কুণ্ডলিনী রেকি ফায়ার। ঠিক আছে, এবারে নিজের ক্ষেত্রে হলে ফর মি বলবেন। নিজের ক্ষেত্রে সাধারণত কিচ্ছু বলতে হয় না, শুধু বলবেন কুণ্ডলিনী রেকি ফায়ার বলে চুপচাপ বসে থাকবেন। এবং কুণ্ডলিনী রেকি যখনই আহ্বান করবেন, তখন তার আগে একটু 2-3 মিনিট মেডিটেশন করে নেবেন। হ্যাঁ, 3টে গভীর শ্বাস নিয়ে নেবেন, নিয়ে সম্পূর্ণ চেতনা আপনি আপনার শ্বাসের মধ্যে রাখবেন, রেখে তারপরে হাতে হাত রেখে আপনি কুণ্ডলিনী রেকি ফায়ার বলবেন, কুণ্ডলিনী রেকি প্রবাহ শুরু হয়ে যাবে। মানে এত সহজ পদ্ধতি আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো অকাল সায়েন্সে আছে বলে আমার মনে হয় না। কোনো কিছু মার প্যাচ নেই, কিচ্ছু নেই, সহজ সুন্দর। আপনি জাস্ট মুখ দিয়ে বলবেন, সাথে সাথে আপনার রেকি এনার্জি স্টার্ট হয়ে যাবে। হাতে হাত রাখুন, সবাই হাতে হাত রাখুন, হাতে হাত রাখুন, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন। 3টে গভীর শ্বাস নিন। 5 মিনিট দেবো কিন্তু, হ্যাঁ 5 মিনিট নেব। 3টে গভীর শ্বাস, আপনার সমস্ত চেতনা আপনি আপনার শ্বাসের মধ্যে রাখুন, সমস্ত চেতনা আপনি আপনার শ্বাসের মধ্যে রাখুন।
বলুন কুণ্ডলিনী রেকি ফায়ার। দা কুণ্ডলিনী কুণ্ডলিনী ফায়ার, দা কুণ্ডলিনী ফায়ার। সহজ সরল ভাবে আপনারা এটাও বলতে পারেন, আমরা যেরকম হোলি পায়ে রেকিতে বলে আসি, কুণ্ডলিনী রেকি নিজের নাম ধরে বলবেন, মোহনচাঁদ ব্যাপারী সম্পূর্ণ আরোগ্যকরণের জন্য প্রবাহিত হ। ব্যাস, চুপচাপ বসে থাকুন, দেখুন হাতের তালুর মধ্যে এনার্জি চলে এসছে। হাতের তালুর মধ্যে এনার্জি চলে এসছে। কল্পনা করুন মূলাধার চক্র থেকে এনার্জি আস্তে আস্তে সহস্রার দিকের উপরে, সহস্র চক্রের দিকে উঠছে, উঠে ইউনিভার্সে মিশে যাচ্ছে। এখন যেহেতু প্লেসমেন্ট হয়েছে, এখন একটু এনার্জিটা কম ফিল করতে পারেন, কারণ সবেমাত্র এনার্জি আপনার শরীরে প্রবেশ করেছে, তো নেগেটিভ এনার্জি অলরেডি ক্লিন হয়ে গেছে। কারণ প্রত্যেকদিন 5-10 মিনিট করে করবেন, মিনিমাম 5 মিনিট, আস্তে আস্তে 15 মিনিট, আধ ঘন্টা করে বাড়াবেন, কিন্তু প্রথম দিন থেকে আধ ঘন্টা করবেন না। চলুন হাতে হাতে হাত ছাড়া দিয়ে দিন, দিয়ে হাতে হাতে ঘষে নিয়ে চোখে মুখে ঘষে নিন, হাতে হাতে ঘষে চোখে মুখে ঘষে নিন। এবারে কুণ্ডলিনী এনার্জি অনেক সময় কি হয়, অনেক সময় প্রবাহ বন্ধ হতে চায় না। হ্যাঁ, তখন কি করবেন, ঠান্ডা জলে গিয়ে হাত ধুয়ে নেবেন। প্রবাহ অনেক সময় বন্ধ হতে চায় না, ওই প্রবাহ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যাবেন না। বাড়ি থেকে বেরিয়ে গেলে কিন্তু ওই প্রবাহটা চলতেই থাকবে, চলতেই থাকবে। তখন রাস্তাঘাটে কিন্তু একটা বমি বমি ভাব আসবে, মাথা ঘুরতে থাকবে। ঠিক আছে? সুতরাং ঠান্ডা জলে হাতটা ধুয়ে নেওয়াই সব থেকে বেস্ট। আপনি নিজেও বুঝতে পারছেন না রেকি প্রবাহ হচ্ছে আপনার মধ্যে। ঠিক আছে? এবারে অন্য যে কোনো ক্ষেত্রে আপনি এই রেকিটাকে আপনি হিলিং করতে পারবেন রিলেশনের জন্য। হ্যাঁ বলুন স্যার। এটা রাত্রে করবো তো? হ্যাঁ রাত্রে হ্যাঁ, শোয়ার সময় আবার রাত্রে শোয়ার সময় করবেন। হ্যাঁ, আচ্ছা, স্যার কোনো রিলেশনশিপ হিলিং বা উইশ ফুলফিলমেন্টের জন্য কিভাবে এটা প্রয়োগ এবারে করবো স্যার? রিলেশনশিপের জন্য আমি একটা কথা বলে দিই সৌরভ গাঙ্গুলি। রিলেশনশিপ, তুমি একটা মেয়েকে খুব ভালোবাসো, তুমি চাইছো যে ইউনিভার্স আমার ওই যেন আমার জীবনে আসে, ওর ছাড়া আমি জীবন পাগল, আমার জীবন অন্ধকার। তুমি ভাবছো তোমার জীবন অন্ধকার, আর ইউনিভার্স ভাবছে ও যদি তোমার জীবনে আসে তোমার জীবনে একদম জিনলালালা করে ছেড়ে দেবে। তখন ইউনিভার্স তোমার কথা শুনবে না, কারণ ইউনিভার্স তোমার মঙ্গল চায়।
তখন কি করবে, ও তোমার থেকে হটিয়ে দেবে, বুঝতে পারলে? বা বা কোনো উইশের জন্য, মানে সেটা চাওয়ার জন্য, বা কোনো রোগের জন্য আমি সারাবো, সেটা আমার কিভাবে প্রয়োগ করবো? আমার এই হাত চাপা দিয়ে রেখে দিলেই হবে? আমার একটা একটা করে শেষ করি। হ্যাঁ, একটা একটা করে শেষ করি। প্রথম কোন রিলেশনের জন্য, আপনি হিলিং করতে গেলেন, ঠিক আছে? এবারে ইউনিভার্স তো, সে তো পিতা, সে তো সব কিছুই জানে, তোমার কে কোনটা তোমার সব থেকে ভালো, কোনটা তোমার জীবনে মঙ্গল। তিনি তো, তার কাছে তো কোনো কিছু অজানা নয়, ঠিক আছে? তুমি চাইছো যে ওই আমার জীবনে না এলে আমার জীবন অন্ধকার, কিন্তু ইউনিভার্স তো জানে ওই তোমার জীবনে এলে তোমার জীবন জিনালালা করে ছেড়ে দেবে, তোমার জিনা হারাম করে ছেড়ে দেবে। তখন ইউনিভার্স কি করবে, ওর সঙ্গে তোমার ডিটাচ করিয়ে দেবে, তোমার সম্পর্ক কাট আপ করে দেবে। তখন দোষ দিও না যে রেইকির দোষ হয়ে গেছে, এই এর দোষ হয়ে গেছে, আমি রিলেশন জোড়ার জন্য বললাম আর আমার কেটে গেছে। বুঝতে পারলে? এইটা রেইকি তো অনেকে বদনাম দেয়, কিন্তু তারা বোঝে না যে ইউনিভার্সের কাছে তুমি প্রার্থনা করেছো, যে জন্য ইউনিভার্স কোনোদিন তার সন্তানকে বিপদে ফেলবে না। ওর জন্য যে শুভ তার কাছে ওকে পাঠাবে, আর তোমার জন্য যে শুভ তোমার কাছে তাকে পাঠাবে। বুঝতে পারলে? এবারে চাকরি বাকরি যাই হোক, সেম। তুমি ধরো কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিয়ে আসছো, হ্যাঁ, তুমি ভাবছো ইউনিভার্স এই চাকরিটা যেন হয়ে যায়। ইউনিভার্স দেখছে এই চাকরিটা সব থেকে খতরনাক, জিনে হারাম করে দেওয়ার চাকরি, পার্সোনাল লাইফ বলে কিছু থাকবে না, তোমার জীবনকে অতিষ্ঠ করে দেওয়ার জন্য যথেষ্ট, তোমার পার্সোনাল লাইফকে একদম পুরো হেলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তখন কিন্তু ওই চাকরিটা তোমার হবে না। তোমার জন্য যে চাকরিটা অ্যাপ্রোপ্রিয়েট, সেই চাকরিটা তোমার লাইফে চলে আসবে। সেই সুযোগটা তুমি করতে থাকো, চলতে থাকো, চালিয়ে যাও, সেই সুযোগটা তোমার কাছে আসবে, ইউনিভার্স সেই সুযোগটা তোমাকে পাইয়ে দেবে। সুতরাং তুমি তোমার জন্য যেটা ভালো মনে করছো, ইউনিভার্স সেটা তোমার জন্য, সেটা যদি ভালো না হয়, ইউনিভার্স কিন্তু সেটা ভালো দেবে না। হ্যাঁ, তুমি এইটা বলতে পারো, ইউনিভার্স আমি প্রত্যেক মাসে এত হাজার টাকা ইনকাম করছি, সেই ইনকামটা তোমার চাকরি থেকে আসছে কি ব্যবসা থেকে আসছে কি কে দান করছে তোমার জানার দরকার নেই, তুমি প্রত্যেক মাসে পেয়ে যাচ্ছ এত টাকা, সেইটা কল্পনা করতে থাকো। এবং তোমার চাকরির জন্য যদি হয়, তোমার সাবকনসিয়াস মাইন্ডে ইউনিভার্স তোমাকে মাইন্ডের মধ্যে দিয়ে দেবে যে তুই ওই জায়গাটা যা, ইন্টারভিউ দে, এই জায়গাটা এই লোকটাকে বল ইন্টারভিউ দে, বা তোর জন্য চাকরি নয় তুই ব্যবসা কর, এই ব্যবসাটা কর। তোমার ইনটিউশন পাওয়ারের মধ্যে চলে আসবে, তোমার থার্ড আই চক্র তোমাকে অ্যাক্টিভ হয়ে গিয়ে ওই চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে চলে আসবে, তুমি তখন তখন নিজের মতো করে চলতে পারবে। নিজের অন্তরাত্মা তখন যেটা বলবে সেই অনুযায়ী তুমি চলো, সেই অনুযায়ী চললে তোমার সেটা সাকসেসফুল হবেই হবে। ঠিক আছে? বোঝাতে পারলাম? হ্যাঁ। এবার রিলেশনের ক্ষেত্রে ধরুন স্বামী স্ত্রী হয়ে গেছো, বিয়ে হয়ে গেছে, এখন তার কাট অফ করে দিতে পারবে না, ঝগড়াঝাটি অশান্তি তুমুল চলছে, তখন কি করবে? তখন এই যে এইটা হচ্ছে আমাদের শুক্রের আঙুল, অনামিকা, এই শুক্রের আঙুল দিয়ে ওই ব্যক্তির নাম লিখবে। বউ হলে বইয়ের নাম, ইয়ে হলে স্বামী হলে স্বামীর নাম লিখলে, লিখে নিয়ে এই কুণ্ডলিনী রেকিকে বলবে, কুণ্ডলিনী রেকি অমুক ব্যক্তির সঙ্গে বা আমার স্ত্রীর সঙ্গে আমার রিলেশন খুব সুন্দরভাবে কাটছে, বা আমি সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে আমার সংসার জীবন চলছে। নেগেটিভ কথা বলবে না, ওই ইতিহাস পড়তে যাবে না যে ও আমাকে এই বলেছিল, ইউনিভার্স এটা কেউ ঠিক বলেছে, এইরকমই যেন না আর কোনোদিন বলে, এরকম ইতিহাস বলতে যেও না, তাহলে ওইগুলো আরো বেশি করে হবে। তুমি সবসময় পজিটিভ ভাববে যে তোমার জীবন সুন্দর হয়ে যাচ্ছে। ঠিক আছে? তোমার যেহেতু ডিভোর্সের মামলা চলছে, এই ক্ষেত্রে তুমি বলবে যে হে ইউনিভার্স, আমার লাইফে যে আছে তাকে তুমি আমার কাছে এনে দাও, এবং আমার জীবনকে সুন্দর করে দাও, বলে তুমি এনার্জিটা সেন্ড করতে পারো। ঠিক আছে? ওই কোথায় ওই মামলা টামলা ও সাইড হয়ে কেটে পালিয়ে যাবে, চলে যাবে, প্রত্যেকদিন সাধনা করো, কেটে বেরিয়ে চলে যাবে, ওসব বিদায় হয়ে যাবে, ওইসব জঞ্জাল বিদায় হয়ে গিয়ে তোমার লাইফে যে আছে সে চলে আসবে। ঠিক আছে?
হাতে হাত রেখে এরকম ভাবে ভিজুয়ালাইজ করো, প্রত্যেকদিন সকাল সন্ধ্যে ভিজুয়ালাইজ করো তোমার লাইফ পার্টনার তোমার জীবনে চলে এসছে, তুমি সুন্দরভাবে সুখে শান্তিতে সংসার জীবন করছো, সংসার জীবন পালন করছো। আর এই যে জঞ্জালটা তোমার লাইফে ছিল সে জঞ্জালকে তুমি মনেই আনবে না, ওসব পাপ বিদায় হয়ে গেছে, পাপ বিদায় হয়ে গেছে। ঠিক আছে, ওটা তোমার লাইফে জঞ্জাল ছিল, সেই জন্য তোমার সার্বিক মঙ্গলের জন্য ইউনিভার্স তোমার থেকে ডিটাচ করে ওকে বের করে দিয়েছে। এটা তুমি তোমার কর্মফল ভোগ করছো, এটা এখন তুমি তোমার কর্মফল ভোগ করছো। ঠিক আছে, আর কারোর কিছু বলার থাকলে মাইক অন করে এক এক করে মাইক অন করবেন, এক এক করে মাইক অন করে বলুন। আমি এখানে গুড উইশের জন্য প্রার্থনা জানাতে পারি এবং তার সঙ্গে শারীরিক সুস্থতার জন্য হ্যাঁ, প্রার্থনা করতে সব পারি। সময় পজিটিভ, সব সময় পজিটিভ। আচ্ছা, ধরুন আমি ধরুন ধরুন সুগার হয়েছে, আপনি বলবেন না যে ইউনিভার্স আমার সুগার নর্মাল করে দেওয়ার জন্য প্রবাহিত, ওরকম বলবেন না। সুগার শারীরিক নর্মাল কে সুস্থতা করে? প্যানক্রিয়াস। সুস্থতার জন্য। হ্যাঁ হ্যাঁ প্যানক্রিয়াসের সম্পূর্ণ আরোগ্যকরণের জন্য কুণ্ডলিনী রেকি প্রবাহিত হোক, ব্যাস। আমি আপনি সুগার আমি সুস্থ নামটাই বলবো নেবেন না, এবং ওই আমার সুগার যদি নামটাই অন্য আতঙ্ক। হ্যাঁ, আচ্ছা বেশ ঠিক আছে। আমার যদি অন্য কোনো আরো গুড উইশ থাকে সেটাও প্রার্থনা করতে পারি যে আমার পূরণ একদম করে দিতে পারি। একদম একদম। আচ্ছা, আপনি যতই ঠিক হিলিং আছে। করে যাবেন স্যার, আপনার এনার্জি তত বুস্ট হবে। এটা হ্যাঁ, কি রাত্রে তত ছাড়া অন্য সময় করতে পারি তো? সকাল দিকেও করতে পারি? অন্য সময় করতে পারেন, সেটা আপনার রিস্ক। আপনার যদি মনে হয় মাথা ব্যথা ঘুরছে না তাহলে ঠিক আছে, সকালবেলা আচ্ছা করে নেবেন, করে নিয়ে 1 ঘন্টা ঘর থেকে বেরোবেন না, আচ্ছা তারপরে আচ্ছা, বেরোবেন। রাত্রে করবো এখন, পরে পরে ততক্ষণে পারলে অ্যাবজর্ব করতে হয়ে হবে। যাবে, ততক্ষণে এনার্জি অ্যাবজর্ব হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, আর আর প্রথম প্রথম 5 মিনিটের বেশি দেবেন না, আস্তে না না আস্তে বাড়ান। ঠিক প্রথম প্রথম 5 মিনিট, প্রথম 10 দিন 5 মিনিট, তারপরে 10 মিনিট, প্রথম 10 দিন, তারপরে 15 মিনিট, এরকম করে করে 20-25 মিনিট পর্যন্ত, হাতে হাতে 30 মিনিট এগোনো। পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, স্যার এবং স্যার তার আগে ওই প্রার্থনা, কৃতজ্ঞতা, স্যার ধন্যবাদ এগুলো কি করা কিচ্ছু দরকার নেই, নেই তো? কিচ্ছু নেই, এটা এত সহজ এবং আমাদের গড গিফটেড এনার্জি, গড গিফটেড এনার্জি, এত ভালো, এত সহজ এনার্জি, এবং কিচ্ছু বলতে হয় না, শুধু ওই একটাই কথা নিজের মতো করে বলতে পারে। দেখি হ্যাঁ স্যার ফায়ার, তারপর আমাকে একটু প্রার্থনা। বলবেন। এক এক করে শুনছি, রিনা দিয়ে আসছি। হুম, হ্যাঁ একটা বলুন। শুধু এই একটা কথাই বললেই আপনার দেখবেন হাতে এনার্জি চলে আসছে। হাতে এনার্জি আসেনি সুনীল বাবু? হ্যাঁ আসেনি? হ্যাঁ হ্যাঁ এসছে তাহলে এসছে। তাহলে ভাবুন। না আমি তাই বলছি আর কি, আমাদের শুভ কামনাগুলো আমাদের প্রার্থনা করে জানাবো যে হ্যাঁ, এটা আমার পূরণ করবে। এবারে একটা জিনিস আমি দেখাই আপনাদের, আপনাদের তো একটা জিনিস দেখানো হয়নি। হ্যাঁ, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই দেখুন, আমাদের যখন পুরো কুণ্ডলিনী রেখি ফার্স্ট ডিগ্রির, ছবি দেখা যাচ্ছে? হুম 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 এই দেখুন, ফার্স্ট ডিগ্রির যখন হচ্ছে আমাদের এইটা হচ্ছে কুণ্ডলিনী রেখি প্রবাহ হওয়ার আগের মুহূর্ত, আমাদের এই চক্র, 7টা চক্র এইরকমই ন্যারো হয়ে থাকে দেখুন। হ্যাঁ, হুম আমাদের হুম। কুণ্ডলিনী রেখি 1-এর অ্যাটুনমেন্ট যখন হয়ে যায় না, তখন এই মূলাধার চক্র থেকে এই এনার্জি যেতে যেতে আমাদের অনাহত চক্র দেখুন বড় হয়ে যায়। অনাহত চক্রের যে এনার্জির যে সার্কেলটা সেটা বড় হয়ে যায়, বড় হয়ে গিয়ে এরকম দুদিক দিয়ে হাতের তালু দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়ে যায়। এটা কুণ্ডলিনী রেখি 1-এর অ্যাটুনমেন্টের পরে। ঠিক আছে, তারপরে কুণ্ডলিনী রেখি যখন, দাঁড়ান এখানে 2 আছে কিনা দেখছি। এই দেখুন, কুণ্ডলিনী রেখি যখন 2 অ্যাটুনমেন্ট হয়ে যায় না, তখনই হুম, দেখুন এই নিচের যে 3টে চক্র, আমাদের স্বাধিষ্ঠান, মূলাধার, স্বাধিষ্ঠান এবং হুম, মণিপুর চক্র পুরো ওপেন হয়ে যায়, পুরো ওপেন হুম, হয়ে যায় এই সেকেন্ড ডিগ্রির অ্যাটুনমেন্ট যখন শুরু হয়ে যায়। ঠিক আছে, পুরো ওপেন হয়ে যায়, মানে আমাদের আমাদের একদম পুরো চক্র এখন ওপেন নেই, চক্র একদম পুরো স্ট্রেট লাইনের মতো একটা নারীর মতো একটা কর্ড তৈরি হয়ে আছে। ঠিক আছে, সেইগুলোই আস্তে আস্তে ওপেন হয়ে যায় দেখুন সেকেন্ড ডিগ্রির অ্যাটুনমেন্টের পরে। এবং যখন মাস্টার ডিগ্রির অ্যাটুনমেন্ট হবে না, তখন আপনার এই চক্রটার, এই চক্রের লেভেলটা কিরকম ভাবে ওপেন হয়ে যায় দেখুন। দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে আপনার যখন
পুরো মাস্টার টিচার ডিগ্রি পর্যন্ত অ্যাটুনমেন্ট যখন হয়ে যাবে, এই মূলাধার চক্র টু সহস্রার চক্র পুরো একদম পুরো ওপেন হয়ে যায়। দাঁড়ান আরেকটা বের করি আমি। এই দেখুন, এই ছবিটা দেখতে পাচ্ছেন? হুম হুম এই কুণ্ডলিনী রেখি 3 অ্যাটুনমেন্ট হ্যাঁ পুরো দেখেছেন, নিচ থেকে উপর পর্যন্ত পুরো ওপেন, পুরো চক্র হ্যাঁ ওপেন হয়ে যায়। হ্যাঁ মানে হোলিফায়ার রেকি বা অন্য কোনো রেকি এনার্জি যখন আপনি ইউজ করবেন, তখন ওই এনার্জি তখন আপনার তখন ওই 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 রাস্তাটা পুরো একদম ওপেন করে দেয়, পুরো রাস্তাটা ওপেন করে দেয়। আপনি তখন অন্য যে কোনো রেকি এনার্জি যখনই আপনি হিলিং করতে যাবেন না, ওই এনার্জিটা কাজ দেবে খুব ভালো। ওকে নাইমাদি, আমি রিসিভড হয়েছে, ঠিক আছে। ওই 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 এনার্জিটা তখন কাজ করবে খুব ভালো। আপনি আপনার ড্রেনে যদি নোংরা আবর্জনা থাকে স্যার, হ্যাঁ, আপনি জল ফেললে জল কি যেতে চাইবে না আটকে থাকবে, তাই না? তা রেকি, কুণ্ডলিনী রেকি হচ্ছে ওই আবর্জনা পরিষ্কার করে দেয়, আবর্জনা পরিষ্কার করে দেয়, ড্রেন পুরো পরিষ্কার করে দেয়। মানে আপনার এই 7টা চক্রের যে ড্রেনেজ লাইন, সেই ড্রেনেজ লাইনটা পুরো ক্লিয়ার করে দেয়। ক্লিয়ার করে দিলে তার ফলে কি হচ্ছে, অন্য যে কোনো আপনি পজিটিভ এনার্জি যখনই সাধনা করবেন, তখনই ওই এনার্জিটা আরো কাজ করে ইনহ্যান্স করতে খুব সাহায্য করে, খুব সাহায্য করে তাড়াতাড়ি যে কোনো কিছু উইশ ফুলফিলমেন্টের জন্য বা যে কোনো কিছু উইশ করার জন্য খুব তাড়াতাড়ি কাজ করে। এবং আপনার ধরুন একদিন আপনার হোলিফায়ার রেকি প্র্যাকটিস করতে ভাল লাগছে না, সময় নেই, তখন কুণ্ডলিনী রেকি 5 মিনিটের সাধনা করে নিন, আপনার সারা শরীর ঝরঝর করবে। আজকের যেমন দেখুন, আজকের আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম, কারোর ফোন রিসিভ করতে পারিনি, কারোর সঙ্গে ফোনে কথা বলতে পারিনি। হ্যাঁ, আমি হোলিফায়ার, সত্যি কথা এটা, হোলিফায়ারের আমি এই 7টা চক্র শুধু হিলিং করেছি, আর কুণ্ডলিনী রেকি হিলিং করেছি প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা হিলিং করি সারা শরীর, এই যে এনার্জি আছে, আমি সারা রাত এখন ডিউটি দিতে পারবো। আমার এখন এনার্জি লেভেল হাই, আকাশচুম্বী এনার্জি লেভেল, তার এই যে সবসময় কুণ্ডলী এনার্জেটিক থাকি। কিসের জন্য? এই ইউনিভার্সাল এনার্জির জন্য, আর কিচ্ছু না। আর তো আপনি আমি সবাই চলছে এই এনার্জি। এই এনার্জি যেদিন থাকবে না, সেদিন ওই এরকম ভাবে নেতিয়ে থাকবেন, শরীরে কোনো কাজ করতে ভালো লাগবে না, সবসময় বিছানা শুয়ে শুয়ে থাকবেন, কথা বলতে ভালো লাগবে না, কোনো কিছু করতে ভালো লাগবে না। স্যার রেকিকে বাদ দিয়ে 2-1 দিন এটা করলে হবে? রেকি বাদ দেওয়া যাবে তো? রেকি বাদ রেকি দিয়ে বাদ দেওয়া মানেটা কি? রেকি বাদ দেওয়া ওটা কিন্তু মেন, ওটা কিন্তু মেন। না ওটা এখন করবো তো? কোনোদিন করতে আচ্ছা ভালো লাগছে না, আপনার ইচ্ছা করছে না, আচ্ছা আপনি 7টা চক্র আচ্ছা একসঙ্গে এরকম হাতে রাখবেন, রেখে রেকিকে বলবেন, রেকি সুনীল কুমার সাহা 7টা চক্র সম্পূর্ণ আরোগ্যকরণের জন্য প্রবাহিত হও, বলে 10 মিনিট আপনি 7টা চক্র একসঙ্গে হিলিং করে দিলেন, দিয়ে তারপরে কুণ্ডলিনী রেকিটা 5 মিনিট করে নিলেন, করে নিলে আপনার সারা দিন পুরো এনার্জেটিক ফিল করবেন, সারা দিন ফুললি আচ্ছা এনার্জেটিক ফিল করবেন। সবে তো এটা এটা 1 নম্বর ডিগ্রি, ফার্স্ট ডিগ্রির অ্যাটুনমেন্ট হলো। সেকেন্ড এবং থার্ড অ্যাটুনমেন্ট যখন হবে না, তখন আপনি তখন বুঝতে পারবেন ভাইব্রেশন কার বলে, তাহলে একটু এনার্জি করি কার তারপরে বলে। হবে। ঘুমিয়ে পড়বেন, ঘুমিয়ে পড়বেন। আমার বউ খালি এই মাঝে সাধনা মধ্যেই এসে বলে, তুমি এত ঘুমাচ্ছ কেন চেয়ারে? আরে আমি ঘুমাচ্ছি না, কোন জগতে আমি থাকি সেটা তো আমি জানি, আমাদের জগৎ কি আর কেউ বুঝবে, সাধারণ পাবলিক? তাহলে বলুন। এটা যদি করে আমি যদি 1 ঘন্টা 2 ঘন্টা করি বাড়াই, তাহলে এটা কি আমার ওই যে আধ্যাত্মিক চেতনা ওইদিকে আমার স্তরটা খুব যাবে তো? বৃদ্ধি পাবে, খুব তাই বৃদ্ধি বলে পাবে। এবং আরো আরো কিছু ঘটনা শেখাবো স্যার, যে ঘটনাগুলো বা যে পদ্ধতিগুলো করবেন, আরো এটা হাই হয়ে যাবে, এনার্জি হাই হয়ে যাবে। হুম, যাক পরে পরে হবে, সেটা শিখবো, এটা একটু ঠিক অভ্যাস আছে, করি। ঠিক আছে। ঠিক আছে। বলুন রিনাদি, কিছু বলছিলেন? যারা করবেন, হ্যাঁ আর 5 আমি মিনিট, আর 5 মিনিটের মতো বুকিং নেওয়া হবে। 1000 টাকার যদি ডিসকাউন্ট নিতে চান, 5666 টাকা। আমি বলছিল আগামীকাল কেউ যদি আমি বুকিং বল করেন, 6666 টাকা দিতে হবে। হ্যাঁ বলুন রিনাদি। আমি বলছিলাম কি যে
আপনি যে বললেন যে 5 মিনিট এটা করতে, ধরুন চাকরির ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে, ওইটার ক্ষেত্রে, এটা প্রত্যেকদিন কি 5 মিনিট করে করবেন, প্রত্যেকদিন 5 মিনিট করে ওই করবেন, করলেই দেখবেন খুব ভালো এক রেজাল্ট একটা হচ্ছে। এক একদম। একটা এক এক ভাবে করা যাবে? এক একটা এক হ্যাঁ এক ভাবে, হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ। একসাথেই রোজ এক একটা করতে ইস্যুর হবে? জন্য একবার করে করবেন। স্যার পিডিএফ দেবেন? পিডিএফ বাংলা, ইংলিশ, বাংলা দুটোই পিডিএফ। আমার কাছে যে কোনো কোর্সের বাংলা পিডিএফ পাবেন, যে কোনো কোর্সের। হ্যাঁ কারণ আমি রাত জেগে জেগে বাংলা পিডিএফ বানাই। অন্য সব টিচারদের কাছে সব ইংলিশ পিডিএফ সব পায়, ইংলিশ পিডিএফই দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু আমার কাছে যাই কোর্স করুন না কেন, বাংলা পিডিএফ মাস্ট পাবেন, পাবেনই পাবেন। ঠিক আছে কারণ আচ্ছা, আমি আমি পিডিএফ ছেলেকে বাংলা কেটে পিডিএফ দিই। বানিয়ে নিই। ঠিক একটা আছে রেকর্ড পাবো তো? রেকর্ড? না, এইটা রেকর্ড পাবেন না, সার্টিফিকেটও পাবেন না, পিডিএফও পাবেন না। আচ্ছা। যারা অ্যাডভান্স কোর্স ও করবেন একমাত্র তাদেরই রেকর্ড পাবেন, সার্টিফিকেট পাবেন ও এবং আচ্ছা পিডিএফ পাবেন। এই ক্লাসে যেহেতু আচ্ছা এটা ফ্রি ক্লাস, এটা কিচ্ছু পাবেন না। যারা অ্যাডভান্স লেভেল আচ্ছা। করবে তাদের সবকিছু পাবে। আর কেউ ও কিছু পরে বলবেন? হবে স্যার এইটা। ঠিক আছে। স্যার আমি লিভ নিব? হ্যাঁ হ্যাঁ, লিভ নিন। আর কেউ কিছু যদি বলেন ঠিক আছে বলতে পারেন, নাহলে রেখে নমস্কার দিচ্ছি। স্যার। ওকে, নমস্কার স্যার। সবাইকে গুড ওকে নাইট, গুড নাইট। টাটা। গুড নাইট। সবাইকে গুড গুড নাইট। নাইট।